আজকের ভিডিওতে আমরা দেখব সিআই/সিডি দিয়ে একটা কমপ্লিট একটা পাইপলাইন কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা দেখব। তো এটার মধ্যে আমরা যে লাইক ইমেজটা দেখতেছি, তো এখানে আমাদের এই গিটহাবের মধ্যে আমাদের প্রজেক্টটা থাকবে। তো এই গিটহাব থেকে বেসিক্যালি আমরা প্রজেক্টটা আমাদের ইউজারের লোকাল পিসিতে আমরা ক্লোন করে নিয়ে আসব। দেন আমরা চাইলে কোনো চেঞ্জ করলে আবার পুশ করব। সো তাহলে আমাদের একটা লোকাল পিসি থাকবে যেটার মধ্যে আমাদের গিট ইনস্টল করা থাকবে, কারণ আমরা গিটের সাথে কমিউনিকেট করব। সো এইটা তাহলে গিটহাব অ্যাকাউন্ট। সো এখানে একটা সার্ভার ইউজ করা হয়েছে জেনকিন্স। তো জেনকিন্স বেসিক্যালি কি করবে, এই গিটহাবের থেকে যে কোডগুলি থাকে সেটা সে ওই জেনকিন্স সার্ভারে নিয়ে আসবে। আনার পর ওই জেনকিন্স সার্ভারে আমরা মেভেন্ট ইনস্টল করে রাখবো। মেভেন্ট ইনস্টল করে তো মেভেন্টের মাধ্যমে জেনকিন্স কি করবে, একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করবে। এই আর্টিফ্যাক্টটা এখন দিয়ে আমরা বেসিক্যালি আমাদের যে প্রোগ্রামের যদি ডকার দিয়ে করতে চাই তাহলে ডকারে আমরা ডিপ্লয় করব, অথবা আমরা যদি চাই একটা ইমেজ ক্রিয়েট করে অ্যানসিবল সার্ভারে রেখে তারপর জিনিসটা করতে পারবো। তো বেসিক্যালি আমাদের এই ওয়ার ফাইলটা লাগবে, যেটা আর্টিফ্যাক্ট ফাইল। এই আর্টিফ্যাক্ট ফাইলটা আমরা কি করব, এখানে আমরা দেন একটা অ্যানসিবল একটা সার্ভার ক্রিয়েট করছি। তো অ্যানসিবল সার্ভার এর মধ্যে আমরা ডকারটা ইনস্টল করব, কারণ আমরা জানি ডকার যদি ইনস্টল করা না থাকে তাহলে আমরা কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবো না। তো আমাদের যেটা নেক্সট কাজ হবে, এই ওয়ার ফাইলটা আমরা কপি করে অ্যানসিবল সার্ভারে নিয়ে আসবো। এটা পুরোটাই জেনকিন্সের কমান্ডের মাধ্যমে আমরা দেখব। তো অ্যানসিবল সার্ভারটা কি করবে, এই ওয়ার ফাইলটা যখন কপি করে মধ্যে আসবে তখন এর মধ্যে ডকার ইনস্টল করা আছে, সেই জেনকিন্স ফাইল জেনকিন্সের ওয়ার ফাইলটা যেটা আসলো সেটা অ্যানসিবল ওই ডকারের মাধ্যমে একটা ইমেজ ক্রিয়েট করবে। সো ইমেজ ক্রিয়েট করা হয়ে গেল। তো এই ইমেজটা এখন অ্যানসিবল সার্ভার কি করবে, এই ডকার হাব যেটা আমাদের যে লোকাল আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করি সেটা আমাদের নিজস্ব ডকার হাব অ্যাকাউন্ট আমরা রাখতে পারি। সেই ডকার হাবের মধ্যে ইমেজটা রেখে দেবে। রাখার পর তাহলে এই যেটুকু কাজটা করলো, এই কাজটা বেসিক্যালি তাহলে আমাদের সিআই এর কাজটা হলো। তো আমাদের ইমেজটা রেডি হয়ে গেল। তো এখন আমাদের এই ইমেজটা আমরা ইচ্ছা করলে যখন ডিপ্লয় করব, চাইলে আমরা যদি চাই আমাদের কুবারনেটিসে ডিপ্লয় করতে পারি, অথবা আমরা যদি চাই যে কুবারনেটিসের আগে দেখার জন্য আমরা অ্যানসিবল এর মাধ্যমে একটা আমরা লাইক ডকার হোস্ট একটা পিসি বানাবো, যেটার মধ্যে আমরা এই যে ইমেজটা হইলো এই ইমেজটা অথবা অ্যানসিবল এর মাধ্যমে আমরা এই ডকার হাবে এই ইমেজটা দিয়ে আমরা একটা কন্টেনার ক্রিয়েট করে দেখতে পারি যে আমাদের প্রজেক্টটা ঠিকভাবে রান করলো কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে দেন আমরা এই ডকার হাবে থেকে জিনিসটা উঠায় আমরা ডিরেক্ট কুবারনেটের মাধ্যমে ক্রিয়েট করব। তো এখানে তাহলে আমাদের যেটা লাগবে, কয়েকটা পিসি লাগবে বেসিক্যালি, এবং পিসিগুলো কীভাবে কমানো যায় সেই জিনিসটা আমি ট্রাই করব। তো আমাদের লোকাল পিসি, লোকাল ইউজার যেটা আমাদের গিট ইনস্টল করা আছে, এটা লোকাল পিসি। দেন আমাদের একটা লাগবে হচ্ছে গিয়া পিসি জেনকিন্স। এটা হইতে পারে আমাদের একটা ভিএমআর হইতে পারে, অথবা আমাদের EC2 ইনস্ট্যান্স নিতে পারি। ঠিক আছে, তো এইখানে একটা তাহলে একটা পিসি গেল। দেন আমাদের একটা পিসি লাগবে অ্যানসিবল, এইখানে আমাদের একটা পিসি লাগবে। সো দুইটা পিসি। তো এরপর আমাদের যদি এটা লাইক আমরা ডকার হাবে দিয়ে টেস্ট করে দেখতে চাই, তাহলে এখানে আমরা আরেকটা পিসি ইউজ করব, যেটার মধ্যে আমরা ডকার হাব ইনস্টল করব। দেন আমরা এই অ্যানসিবলের মাধ্যমে এই ডকার ইমেজের এখানে মাধ্যমে আমরা যে একটা কন্টেইনার ক্রিয়েট করে এটার মধ্যে রান করাবো। তো তারপরে যদি আমরা চাই, দেন আমাদের আরেকটা পিসি লাগবে যেটার মধ্যে কুবারনেট ইনস্টল করা থাকবে, যেটার মধ্যে হইতে পারে আমরা কপস দিয়ে বা ইকেএস দিয়ে যে কোনো মাধ্যমে আমাদের আলাদা একটা পিসি লাগবে, যেটার মধ্যে কুবারনেটের ইনফ্রাস্ট্রাকচারটা বেসিক্যালি থাকবে। তো তাহলে আমরা কুবারনেটের মাধ্যমে আমরা ইমেজটা পুল করে কন্টেনারটা রান করতে পারবো। তাহলে বেসিক্যালি এখানে আমাদের 4টা পিসি লাগতেছে। তো আমি যেটা করতেছি, মনে করি পিসির পরিমাণটা কমানোর জন্য, তো এই জেনকিন্সটা আমরা এই জেনকিন্সের পিসিটা আমরা আমাদের এই লোকাল পিসির মধ্যে ইনস্টল করব। ওকে, লোকাল পিসির মধ্যে ইনস্টল করব এবং লোকাল পিসির মধ্যেই আমরা ম্যাভেন্ট ইনস্টল করব। তাহলে এটুক যদি আমাদের লাইক একটা পিসি হয়, তাহলে আমাদের জেনকিন্সের যে পিসিটা সেটা আমাদের লাগলো না, তোমাদের একটা পিসি কমলো। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, জেনকিন্সের পিসি যদি আমরা EC2 দিয়ে করি, তো অবশ্যই সেটা একটু লাইক পাওয়ারফুল হইতে হবে, আদারওয়াইজ এটা অনেক সময় লাগবে, বিল্ড ক্রিয়েট করতে, কপি করতে অনেক সময় লাগে। তো T2 মিডিয়াম অ্যাটলিস্ট আমাদের নিতে হবে। তো আমরা তাহলে এই জিনিসটা প্রাইসটা একটু কমানোর জন্য আমরা বেসিক্যালি আমরা আমাদের লোকাল পিসির মধ্যেই জেনকিন্সটা ইনস্টল করব, লোকাল পিসির মধ্যেই আমরা ম্যাভেন্ট ইনস্টল করব। দেন আমরা হইতেছে গিয়া অ্যানসিবলের একটা EC2 ইমেজের মাধ্যমে আমরা অ্যানসিবলটা ইনস্টল করব, ওইটার মধ্যে আমরা ডকারটা ইনস্টল করব। তো তাহলে এটা আমাদের বেসিক্যালি পিসি আমাদের কমে হলো একটা হলো, এই একটা EC2 নিব, সো এটা 2 নম্বর। আর আমরা ডকারের জন্য আরেকটা করব, আর কুবারনেটিসের জন্য আমরা AWS এর EKS এর মাধ্যমে
আমরা করব। তো ওইটার মধ্যে আমাদের লাইক আরেকটি সিটি নিতে হবে, যেটি KCTL দিয়ে আমরা কুবারনেটিস ক্লাস্টার কিটটা ইউজ করবো। সো তাহলে আমাদের বেসিক্যালি 1টা 2টা 3টা এই পিসিটা আমাদের টেস্ট করা শেষ হয়ে গেলে আমরা ডিস্ট্রয় করে দিতে পারবো। সো মেইনলি বেসিক্যালি আমাদের Ansible একটা পিসি লাগবে এবং কুবারনেটিস ক্লাস্টার ক্রিয়েট করার জন্য এটা একটা পিসি লাগবে। তো বেসিক্যালি তাহলে আমাদের লোকাল পিসির মধ্যে আমরা জেনকিন্সটা ইনস্টল করছি এবং আমাদের কি বলে মেভেনটা ওই জেনকিন্সের পিসির মধ্যে ইনস্টল করা আছে। তো কিছু কিছু জিনিসগুলো এই জিনিসগুলো করার জন্য অবশ্যই আমাদের কিছু প্রিরিকুইজিট থাকবে। তো পুরোটা জিনিস দেখাতে গেলে বেসিক্যালি প্রজেক্টটা অনেক বেশি সময় লাগবে। তো আমি যেটা করছি লাইক আমার এই লোকাল পিসির মধ্যে অলরেডি জেনকিন্স ইনস্টল করা আছে। তো আমি যদি যাই তো এটা শিখে যে আমাদের লাইক জেনকিন্সটা ইনস্টল করা আছে। আর এটার মধ্যে আমাদের যেটা ফার্স্টে করতে হবে যে আমরা যে লাইক প্লাগইনসগুলো ইউজ করবো, লাইক আমরা যে এই গিট থেকে ক্লোন করবো, জিনিসটার মধ্যে আমরা একটু যাই। এই যে মনে করেন এই যে জেনকিন্স এই গিট থেকে ডাটাটা পুল করে নিয়ে আসবে, তাহলে এইটা মধ্যে একটা প্লাগইনস ইনস্টল থাকতে হবে। তো গিট প্লাগইনস ইনস্টল থাকতে হবে। এই জেনকিন্স মনে করেন এই আর্টিফ্যাক্টটা কপি করে এই Ansible সার্ভারে নিয়ে যাবে। তো এটার জন্য আরেকটা প্লাগইনস লাগবে। তো ওই কি প্লাগইনসগুলি লাগবে সেই জিনিসটা আমি আপনাদের এখন ইয়ের মধ্যে দেখাই দিব যে আমাদের এই প্লাগইনসগুলো বেসিক্যালি লাগবে। তো এবং স্টেপ বাই স্টেপ আমাদের যখন আমরা যাব সেই জিনিসগুলো এই প্লাগইনসগুলো আমরা করব। তো আমরা জেনকিন্স যদি অলরেডি ইনস্টল করে থাকি, তো আমরা যদি লাইক অল প্যাকেজগুলো ইনস্টল সহ যদি করতে চাই তাহলে আমরা ওইটা সিলেক্ট করতে পারি। আর আমরা যদি চাই যে নিজস্ব যে প্লাগইনসগুলি লাগে সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। তো আমি এখানে যখন জেনকিন্স বেসিক্যালি ইনস্টল করছি সবগুলি আমি প্যাকেজটা লাইক দিয়ে রাখছি। সো আমি এই ম্যানেজ জেনকিন্সে যদি ক্লিক করি তাহলে জেনকিন্সের যেই কনফিগারেশনগুলি যা যা করার দরকার সেই জিনিসগুলো স্ক্রল করে আমি নিচে গেলাম। আর এখানে লাইক বেসিক্যালি যে রেড মার্কগুলো দেখাচ্ছে এর আমাদের ভার্সনগুলি বেসিক্যালি ব্যাকডেটেড হয়ে গেছে। ও আমাকে সাজেস্ট করতেছে নিউ ভার্সনগুলো ইনস্টল করার জন্য। সো আমি যদি স্ক্রল করে নিচে যাই তো তাহলে এখানে আমি যে টুলসের মধ্যে যাই তাহলে আমার জেনকিন্সের বা Ansible যে সার্ভারগুলো ইনস্টল করা লাগে সেই জিনিসগুলো এখানে নিতে হবে। আর যদি প্লাগইনসের মধ্যে যাই কি প্লাগইনসগুলি লাগবে সেই জিনিসগুলো আমাকে এখান থেকে ইনস্টল করতে হবে। তো প্লাগইনসে ক্লিক করলাম। সো এখানে হচ্ছে কি অ্যাভেলেবল প্লাগইন যেগুলো প্লাগইনসগুলো মানে অ্যাভেলেবল আছে আমরা ইনস্টল করিনি আমার জেনকিন্সের মধ্যে সেগুলো দেখাবে। আর যদি ইনস্টল প্লাগইনসের মধ্যে যাই তাহলে অলরেডি যে প্লাগইনসগুলো ইনস্টল করা আছে সেই জিনিসগুলো দেখাবে। তুমি যদি এখানে গিট দিয়ে সার্চ দেই তো তখন দেখেন এই গিটহাবের এইটা আমার ইনস্টল করা আছে এবং এইটাও ইনস্টল করে এবং গিটের রিলেটেড আরো অনেকগুলো প্যাকেজ যেগুলো নর্মালি লাগে সেই জিনিসগুলো ইনস্টল করা আছে। তো আমার বেসিক্যালি গিটহাবের এই জিনিসটা লাগবে কারণ গিটহাব থেকে জেনকিন্স ডাটা পুল করবে। ওকে, দেন আমাদের যেটা লাগবে ম্যাভেনের সাথে ইন্টিগ্রেশন করার জন্য আমার ম্যাভেন প্যাকেজটা ইনস্টল করা থাকবে। তো এই যে ম্যাভেন ইন্টিগ্রেশন এটা আমার ইনস্টল করা আছে। তো এরপরে আমরা আর্টিফ্যাক্টটা ম্যাভেনের মাধ্যমে ক্রিয়েট করে এটাকে কপি করব। কপি করার জন্য আমাদের লাইক পাবলিশ ওভার SSH এর মাধ্যমে আমরা লাইক এই আর্টিফ্যাক্টটাকে কপি করব। এই কারণে যে পাবলিশ ওভার SSH এই প্লাগইনসটা ইনস্টল থাকতে হবে। দেন আমার লাগবে আরেকটা প্লাগইনস ডিপ্লয় টু কন্টেইনার। আমরা যদি লাইক কোন কন্টেইনারের মধ্যে আমরা এই আর্টিফ্যাক্টটা ডিপ্লয় করতে চাই সেই ক্ষেত্রে এটা লাগবে। তো এই মেইন যেই কয়টা আপাতত লাগতেছে সেই কয়টা প্লাগইনস আমি দেখালাম। তো আমি বেসিক্যালি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সবগুলি দিয়ে দেবো যে কোন কোন প্লাগইনসগুলি আমাদের লাগবে এবং লাইক গিটের ইউআরএলটা সবগুলি আমি দিয়ে দিব। তো আমাদের এখন যেটা করতে হবে এই যে ম্যাভেন বা জাভা আমাদের পিসিতে বেসিক্যালি ইনস্টল করা আছে কিনা এবং থাকলে আমাদের ওই পিসির কোন লোকেশনে আছে এই জিনিসগুলো বেসিক্যালি বলে দিতে হবে। সো আমরা তাহলে প্লাগইনসের এখানে দেখলাম। এরপর আমরা টুলসের মধ্যে যদি যাই এখানে বেসিক্যালি আমাদের জাভা বা গিট যে জিনিসগুলো আমাদের ইনস্টল করা লাগে সেই জিনিসগুলো বলতে হবে। তো এখানে প্রথমে আমাদের এই গিট যে ইনস্টলেশন সেটা আমার বলে দিতে হয়েছে। তো গিট ইনস্টলেশন এর জন্য বেসিক্যালি আমার লোকাল পিসিতে গিট ইনস্টল থাকতে হবে। গিট ইনস্টল না থাকলে বেসিক্যালি কোনো গিটের কমান্ডই কাজ করবে না। সো আমি যদি গিট লিখি তাহলে দেখা যেতেছে যে আমার লাইক কমান্ডগুলো দেখাচ্ছে। তো বেসিক্যালি গিট আমার পিসিতে ইনস্টল করা আছে। তো গিটের বেসিক্যালি গিট লিখে দিলেই হয়। যদি এটা না আসতো তাহলে বেসিক্যালি আমার বলে দিতে হতো যে আগে যেরকম আমাদের এরকম বলে দিতে হতো মনে করো পুরান ভার্সনগুলোতে যে এক্সাক্ট লোকেশনটা বলে দিত। গিট যদি দেই তাহলে বেসিক্যালি আমার গিটের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আগে বলে দেওয়া হতো। বাট এখন গিট লিখলেই আমি গিটের কমান্ডটা কাজ করতে পারি। তো এই কারণে আমরা এখানে বলে দিছি। আমরা জাস্ট একটা নাম দিছি এবং গিটের ফাইলটা এক্সিকিউট করার জন্য যে পাথটা সেই পাথটা এখানে আমরা বলে দিচ্ছি। তো এখানে গিট লিখলে কাজ করতে হচ্ছে। তো তাহলে আমরা যখন আমরা লাইক এখানে ইনস্টলেশন করব আমরা এই গিটের মধ্যে যা শুধু আমরা কি বলে নাম দেবো একটা গিট আর লিখে দেবো গিট। এরপর আমাদের যেটা করতে হবে
যে মেভেন্ট ইনস্টলেশন আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। তো আমাদের পিসিতে মেভেন্ট ইনস্টলেশন করার আমি আরেকটা ভিডিওতে অলরেডি দেখাইছি, বা যদি না দেখিয়ে থাকে তো নেক্সট ভিডিও একটা দেখাই দিব। মেভেন্ট বেসিক্যালি আমরা ইনস্টল করছি আমার ওপিটি ফোল্ডারের মধ্যে। সো যদি এলএম দিই, ওপিটির মধ্যে মেভেন নামে আমি লাইক ওই মেভেনের ফাইলটা ডাউনলোড করে আমি এই লোকেশনে ইনস্টল করছি। তো এই বিনের মধ্যে বেসিক্যালি মেভেনের ফাইলটা আছে, এবং এটার মধ্যে আরেকটা হচ্ছে গিয়া জাভার ফাইলটা এবং মেভেনের হোম ফাইলটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে দিয়ে দেওয়া লাগে। তো এইখানে বেসিক্যালি মেভেনের ইনস্টলেশনের ডিটেলসগুলো আছে। আমি যদি ক্লিক করি তো এইখানে জাস্ট নাম দিছে, আমার মেভেনের হোম পাথটা কই আছে সেটা বলে দিছি। তো আমি যখন মেভেনের টা ইনস্টল করছি তখন বেসিক্যালি আমি এই opt/maven এটার মধ্যে দিয়ে রাখছি। আর আমি যদি দেখতে চাই যে কি কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল বেসিক্যালি ইউজ করছি, সো আমি ইকো দিয়ে যদি দেখি, ইকো ডলার দিয়ে, সো আমার বেসিক্যালি এনভায়রনমেন্টের কি কি ইউজ করছি সেটা তো আমি দেখেন ওপিটি মেভেনের এই লোকেশনটা বলে দিছি, এবং জাভার ফাইলটা বেসিক্যালি বলে দিছি। তো জাভা এখানে অলরেডি ইনস্টল করা আছে। সো যদি জাভা ড্যাশ মাইনাস ভার্সন দিই তাহলে আমার জাভার ভার্সনটা দেখাচ্ছে। এবং আমি যদি এখন মেভেন -v দিই তাহলে মেভেনের স্পেলিংটা ভুল করেছি, MVN। সো মেভেন দিয়ে যদি মেভেনের ভার্সনটা বেসিক্যালি দেখাচ্ছে। তো তাহলে যেটা আমাদের প্রিরিকুইজিট তাহলে হলো আমাদের লোকাল পিসির মধ্যে অবশ্যই জাভা ইনস্টল করতে থাকতে হবে, এবং আমাদের মেভেন ইনস্টল থাকতে হবে, এবং অবভিয়াসলি গিস্ট ইনস্টল থাকতেই হবে। তো তাহলে এই গেলে বেসিক্যালি আমাদের লোকাল পিসির কনফিগারেশনটা। আচ্ছা, এখন যদি ইমেজটা আমি একটু যাই একটু দেখি, তো আমাদের বেসিক্যালি এই পোর্শনের কাজটা বেসিক্যালি হয়ে গেছে। সো আমাদের জেনকিন্সটাও রেডি, আমাদের লোকাল পিসিতে গিটও হাব রেডি। সো আমরা এখন একটা অ্যানসিবল পিসি ক্রিয়েট করব। ওকে, সো তাহলে আমি কনসোলে যাই, এখানে যাই, লাউঞ্জ ইনস্ট্যান্স নিই, আমি নাম দিই অ্যানসিবল CI/CD। উবুন্টু নেই, then keypair CI/CD জাভা প্রজেক্ট এটা সিলেক্ট করি, সাবমিট। আমরা জাস্ট সব অ্যালাউ করা একটা সিকিউরিটি গ্রুপ নেই, অ্যাডভান্সে ক্লিক করি, দেন স্ক্রল করে নিচে যাই, দেন আমি অ্যানসিবলের যে ফাইলটা সেটা এখানে পুশ করি। সেখানে বেসিক্যালি কি করছে, জাস্ট রিপোজিটরি অ্যাড করছে, আপডেট করছে, দেন জাস্ট অ্যানসিবলটা ইনস্টল করছে। এটা ইচ্ছে করে লাইক ইনস্টল করার পরও করতে পারতাম, জাস্ট ইজি হওয়ার জন্য এটা করলাম। আমি লাউঞ্জ ইনস্ট্যান্স দিই। সো আমার ইসিটা ইনস্ট্যান্সটা ক্রিয়েট হতে থাকুক। তো আমি আবার একটু লাইক আমাদের লোকাল পিসিতে যে আমাদের গিট হাবটা যেটা আমরা করবো সেই জিনিসটা একটু দেখি। সো ইনস্ট্যান্সটা রেডি হোক। রানিং দেখাবে। ওকে, সো তাহলে আমার এটা ইনিশিয়ালাইজ হচ্ছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই গিট রিপোজিটরিটা বেসিক্যালি আমরা করব। তো এটার মধ্যে গিট রিপোজিটরি লাইক ইউআরএলটা, তো আমরা লাইক জেনকিন্সে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করি। সো আমি ড্যাশবোর্ডে যাই, আমরা নিউ আইটেম দিব, নাম দিই CI/CD জাভা প্রজেক্ট। ওকে, দেন আমরা লাইক মেভেন প্রজেক্ট সিলেক্ট করব, দেন আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে অনেকগুলো আছে, আমরা জাস্ট শুধু এখন লাইক গিটটাকে আমরা আমাদের লোকাল পিসি জেনকিন্সের মধ্যে নিয়ে আসবো। তো তাহলে আমরা গিটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের যে লাইক HTTPS সিলেক্ট করবো, ওই ইউআরএলটা আমরা এখানে দিব, দিলাম। যেহেতু এটা একটা পাবলিক রিপোজিটরি, এই কারণে আমার কোনো ক্রিডেনশিয়াল দেওয়ার দরকার হচ্ছে না। যদি আমাদের প্রাইভেট হইতো তাহলে আমাদের গিটের যে ক্রিডেনশিয়ালগুলো সেটা আমার এখানে দেওয়া লাগতো। সো দেন আমি লাইক এখান থেকে যাব, এখানে স্ক্রল করে নিচে যাই, এখানে যে মানে লাইক নর্মালি যেই আমাদের ব্রাঞ্চের মধ্যে আমাদের এটা থাকবে সেটা আমাদের এখানে নিতে হবে। তো আমাদের এখানে মনে হয়
মেইন আছে, তো তাহলে আমাদের চেঞ্জ করে মেইন করতে হবে। তো ব্রাঞ্চের যেই নামটা সেটাই দিতে হবে। দেন এখানে আর অনেকগুলো আছে, তো আমরা যখন মেভিনের ইগুলি দিব তখন আমরা মেভিনের কমান্ডগুলি দিব। তো আমরা এখন জাস্ট শুধু লাইক গিটের থেকে এই লাইক রিপোজিটরিটা আমরা লাইক ক্লোন করব জেনকিন্সের মধ্যে। তো সেভ দিলাম। সো এই বিল্ড নাও ক্লিক করলে প্রোগ্রামটা যদি রান করে সেই জিনিসটা দেখাবে। সো হচ্ছে এখানে, তো আমি যদি এখানে ক্লিক করি, সো কনসোল আউটপুটে যদি আমি যাই তাহলে আমার কি হচ্ছে সেই জিনিসগুলো দেখাবে। সো লাইক সাকসেসফুলি ক্লোন করছে। আমি যদি এখন লাইক এটার মধ্যে আবার যাই একটু প্যাকেজের প্রজেক্টটায়, এই ওয়ার্ক স্পেসের মধ্যে বেসিক্যালি যে জিনিসগুলো থাকবে পুরো আমার এই ক্লোনটা, এবং এই যে লোকাল পিসিতে বেসিক্যালি আমাদের যে জেনকিন্সের লোকেশন থাকে সেই লোকেশনের মধ্যে বেসিক্যালি ওই নামে প্রজেক্টটা ক্রিয়েট করে। সো আমি যদি যাই জেনকিন্সে বেসিক্যালি আর দেন leave then Jenkins then workspace, এইখানে আমাদের বেসিক্যালি যে প্রজেক্টগুলো ক্রিয়েট করা হয়েছে সেটা তো আমরা দিলাম হচ্ছে গিয়া CI/CD যাওয়া প্রজেক্ট এইটা, দেন তাহলে CI/CD। সো এইটার মধ্যে দেখেন আমাদের এই গিটের মধ্যে যে ফাইলগুলি ছিল সব এখানে আসছে। সো একটা দুটো তিনটে চারটা, তো এই সবগুলি ফাইলে আসছে। তো বেসিক্যালি জেনকিন্সের মধ্যে আমাদের এই ফাইলটা ক্লোন হয়ে আসলো। ওকে, তো আমাদের দেখি ওই এটা ক্রিয়েট হয়েছে কিনা। সো আমি এটা অ্যাক্সেস করি। ওকে, সো তাহলে অ্যানসিবল লিখলে আসে কিনা দেখি। সো দেখাচ্ছে, সো দ্যাট মিনস অ্যানসিবল ইনস্টল হয়েছে। সো ভার্সনে ড্যাশ ড্যাশ হবে। সো অ্যানসিবলের ভার্সন লিখলে আমার অ্যানসিবলের লাইক লোকাল ফাইলের কনফিগারেশন ফাইলটা কোথায় আছে এবং ওইটার যেই আদার ফাইলগুলি আছে সবগুলো এখানে বেসিক্যালি আমাকে দেখাচ্ছে। ওকে, তাহলে আমার অ্যানসিবল ইনস্টল হয়ে গেছে। অ্যানসিবলের আমার তাহলে জেনকিন্স থেকে, এখন জেনকিন্স থেকে যদি আমার এই কি বলে জেনকিন্স থেকে যদি এই অ্যানসিবল সার্ভারটাকে আমার অ্যাক্সেস করতে হয় তাহলে অবশ্যই এইটার একটা ইউজার নেম পাসওয়ার্ড অথবা প্রাইভেট কি দিয়ে আমার এই জেনকিন্স থেকে এটাকে অ্যাক্সেস করার যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলো আমরা দিব। ওই জিনিসটা আমরা এখন কনফিগার করব। তো জেনকিন্স থেকে কিভাবে আমরা পিসিতে অ্যাক্সেস করতে পারি, তাহলে এটা আইপি লাগবে আর প্রাইভেট কিটা লাগবে। তো আমরা ড্যাশবোর্ডে যাই, ম্যানেজ জেনকিন্স, স্ক্রল করে সিস্টেম একদম নিচে গেলে আমরা আমাদের মতো যে সার্ভারগুলি লাগে সেগুলো অ্যাড করতে পারবো। তো এখানে অ্যাড একটা অপশন আছে, তো অ্যাড এসএসএস সার্ভার আসার পর আমরা এখানে একটা নাম দিব। সো লাইক আমি নাম দিই অ্যানসিবল জাভা প্রজেক্ট, এটা জাস্ট একটা নাম যাতে আমরা বুঝতে পারি সার্ভারটা দেখি। এন হোস্টের মধ্যে হোস্টের আইপিটা আমরা দিব। তো আমাদের আইপিটা হচ্ছে, আমরা লাইক পাবলিক আইপি দিয়ে কাজ করি, আমাদের আইপিটা দিব। তো এটা উবুন্টুর মধ্যে বেসিক্যালি ইনস্টল করা হয়েছে। সো উবুন্টুর মধ্যে ইনস্টল করা হয়েছে। তো আমরা যদি এখন তাহলে ইউজার নেম দিব উবুন্টু। এখন এখানে আমাদের যে কিভাবে আমরা এটাকে বেসিক্যালি কমিউনিকেট করতে পারি, তো আমি যদি এখানে
অ্যাডভান্সে যাই তাহলে এখানে কি পোর্ট ওই জিনিসগুলো দেওয়া আছে। আমরা যেটা করব এখানে এই ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশন অর ইউজ এ ডিফারেন্ট কি, এইটা আমরা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করার পর আমরা যদি পাসওয়ার্ড দিয়ে ওই ইসিটিতে ঢুকতে চাই তাহলে এখানে পাসওয়ার্ড দিব, আর আমরা যদি চাই যে পাবলিক কি দিয়ে আমরা কি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি দিয়ে দিব। তো বেস্ট হইতেছে কি দিয়ে করাটা বেশি সিকিউর। আর আপনি যদি পাসওয়ার্ড দিয়ে করতে চান তাহলে আমার ওই ইসিটির মধ্যে যায় ওই পাসওয়ার্ড বেস্ট অথেন্টিকেশনটা এনেবল করতে হবে। সো আমি এসএসএস কি দিয়েই করি। তো আমার লোকাল পিসির মধ্যে অলরেডি এটার একটা কি করার আছে। আমি যদি ভিআই কিপিআর সিআইসিডি এটা বেসিক্যালি আমার লাগবে। এটা আমি বসাইলাম। এরপর আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে টেস্ট কানেকশন আছে, এটা আমার ক্লিক করতে হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার এখানে সাকসেস দেখাবে। আর যদি কোনো লাইক আমার কোনো ঠিক নাই, পাসওয়ার্ড ভুল অথবা আইপি ভুল অথবা এই আমরা যে প্রাইভেট কিটা কপি করলাম সেটার কোনো যদি স্পেস পরে তাহলে এখানে ইরর দেখাবে। তো ওইটা আমরা আমাদের মতো আরএনডি করে দেখবো কি সমস্যা। সবকিছু যদি বেসিক্যালি ঠিক থাকে তাহলে আমার এখানে সাকসেস দেখাবে। তো তাহলে আমার এই জেনকিন্স সার্ভারের অ্যাক্সেস করার জন্য যে ইনফরমেশনগুলি লাগে তার মধ্যে হচ্ছে গিয়ে আইপি এবং এই প্রাইভেট কি, এটা দিয়ে আমরা এখানে দিলাম। সো আমি এখন অ্যাপ্লাই সেভ। তো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা এনসিবল সার্ভারের মধ্যে আমরা এই এনসিবল সার্ভারের মধ্যেই আমরা এই মেভেন দিয়ে আমরা একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করবো, যেটা আমি আগে বললাম যে ওয়ার ফাইল। এই ওয়ার ফাইলটা তাইলে আমাদের বেসিক্যালি কপি করতে হবে এইখানে। ওকে, তো এটা আমরা একটা লাইক স্পেসিফিক লোকেশন বলে দিই এনসিবলের, ওই লোকেশনে যে কপি করো। সো লাইক opt-docker সামথিং নাম দিয়ে আমরা একটা ফোল্ডার করে দিই। দেন এই ফাইলটা ওখানে কপি করব। দেন আমরা ওই ফাইলটা দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করব। তো আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকি। সো আমি যদি এখন জেনকিন্স সার্ভারটায় যাই, সো ক্লোজ করে দিই। আমাদের এই ট্যাবে জেনকিন্সটা ওপেন করা আছে, কি বলে এনসিবল ওপেন করা আছে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি mkdir/opt/docker নাম দিলে সেটা লাগবে। ওকে, কমান্ডটা ওকে। তো এই লোকেশনে বেসিক্যালি আমাদের ফাইলটা আনতে হবে। এর আগে আমার একটা কাজ করি যে আমাদের এই লোকেশনে আমরা যেটাই কপি করবো এটা দেখেন বাই ডিফল্ট রুট করা আছে। তো ch দিয়ে আমরা বন্ধু এটা করে দিই। তো এখন যে জিনিসগুলো কোনো ফাইল আমরা কপি করবো সেটা উবুন্টু ইউজারটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো তাহলে আমরা ওপিটি ডকার একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটার মধ্যে আমরা আর্টিফ্যাক্টটা কপি করব। ওকে, তো তাহলে আমরা আবার জেনকিন্সের মধ্যে যাই। সো আমরা ক্রিয়েট করতেছিলাম, নাম দিয়েছিলাম কি সিআইসিডি সামথিং, সিআইসিডি জাভা প্রজেক্ট। এটার মধ্যে আমরা যাব। আমরা যদি যে কনফিগারেশনটা থাকে সেই কনফিগারেশন যদি এডিট করতে চাই তাহলে লাইক কনফিগারে ক্লিক করব। আমরা আগেরবার জাস্ট শুধু গিটহাবের যে রিপোজিটরিটা সেটা শুধু জাস্ট আমরা জেনকিন্সের মধ্যে ক্লোন করছিলাম। তো আমরা কিন্তু নিচে যাই, নিচে যেয়ে এইখানে আমরা এখন যদি আর্টিফ্যাক্ট করার কমান্ড হইতেছে গিয়া ক্লিন ইনস্টল, মেভিন ক্লিন ইনস্টল। তো এখানে জাস্ট মেভিন অলরেডি ইনস্টল করা লোকেশনটা দেওয়া আছে। সো আমরা ক্লিন ইনস্টল লিখলেই হবে। সো ক্লিন ইনস্টল। সো মিক্সার যে বানানটা সব ঠিক থাকে। তো ইনস্টল করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে কপি করে আমরা লাইক আমাদের এনসিবল সার্ভারে নিয়ে যাব।
সো কপি করে নিয়ে যাওয়ার জন্য আমাদের বেসিক্যালি এই যে পোস্ট বিল্ড অ্যাকশন, এটার মধ্যে অ্যাড পোস্ট বিল্ড অ্যাকশন ক্রিয়েট করলে এখানে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে আমাদের এই সেন্ড বিল্ড আর্টিফ্যাক্ট ওভার এসএসএইচ, তো আর্টিফ্যাক্টটাকে আমরা কপি করে নিয়ে যাব। করার পর আমরা বেসিক্যালি আমাদের লাইক ফাইলটা কোথায় আছে সেই জিনিসটা আমরা মানে কোথায় নিব সেই জিনিসটা আমরা বলবো। তো আমরা নিব হইতেছে গিয়া এসএসএইচটা ক্রিয়েট কি হয়েছে, দেখি সোর্স ফাইলটা ওইখানে বেসিক্যালি কি বলে আমাদের যেখানে ক্রিয়েট করলাম অ্যানসিবল জাভা প্রজেক্ট, এইটা আছে। সো এই জাভা প্রজেক্টের মধ্যে আমরা এটা নিব আর্টিফ্যাক্টটা। তো আর্টিফ্যাক্টের বেসিক্যালি লোকেশনটা ছিল, আমরা যদি প্রজেক্টের মধ্যে যাই তো এই যে এইখানে একটা বেসিক্যালি ফোল্ডার ক্রিয়েট করে টার্গেট ওয়েব অ্যাপের ভিতরে। ওই ফোল্ডারটা বেসিক্যালি আমরা লাইক আমরা তো বেবিন ইনস্টলটা রান করি না, এই কারণে জিনিসটা বেসিক্যালি আসে নাই। তো আমি যদি রান করতাম তাহলে ওই জিনিসটা আসতো। তো লাইক আমি যদি এটার মধ্যে লাইক আর একটু লাইক শিওর হওয়ার জন্য আপনাদের যদি দেখাইতে চাই তাহলে আমি এই জিনিসটাকে লাইক একটু অফ করে দিই। আমরা যা শুরু তাহলে আর্টিফ্যাক্টটা আগে ক্রিয়েট করি, তাহলে আপনাদের লোকেশনটা এক্সাক্ট দেখায় আসি। সো ক্লিন ইনস্টল, ওকে, সেভ, রাইট, সেভ, বিল্ড নাও। তো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, তো আমি তো আর্টিফ্যাক্টটা ক্রিয়েট করি নাই, তো এখানে এই কারণে টার্গেট ফোল্ডারটা ক্রিয়েট হয় নাই। তো আমার বেসিক্যালি ওই লোকেশনটা বেসিক্যালি দিতে হবে। তো আমি জাস্ট একটু মানে একদম এক্সাক্ট আপনাদের বোঝানোর জন্য জিনিসটা করতেছি, না আমরা ওই স্টেপের মধ্যে করতে পারতাম। আমি যদি এটার মধ্যে এখন যাই, কনসোল আউটপুটে দেখি, তারপরে এই যে বিল্ড আর্টিফ্যাক্ট ক্রিয়েট করছে, সাকসেস। তো এখন আমি যদি আগের পেজটায় যাই, এখানে বেসিক্যালি টার্গেট ফোল্ডারটা ছিল না, তো রিফ্রেশ দিই, এই যে ওয়েব অ্যাপের ভিতরে এই ফোল্ডারটা বেসিক্যালি আসে, আগে এটা ছিল না। তো আমাদের ওয়েব অ্যাপের ভিতরে এই টার্গেটস এর ভিতরে আমাদের এই আর্টিফ্যাক্টটা ক্রিয়েট হয়েছে, ওয়েব অ্যাপ নাম। আর তো আমি যদি আমার জেনকিন্সের পিসির মধ্যে যদি দেখতে চাই, আমরা দেখতেছিলাম হচ্ছে গিয়া এলএল বার ডিবের ভিতরে জেনকিন্সের ভিতরে ওয়ার্ক স্পেসের ভিতরে সিআইসিডি প্রজেক্ট, তো এইখানের ভিতরে বেসিক্যালি ওয়েব অ্যাপের ভিতরে টার্গেটের ভিতরে এই যে এই ওয়ার ফাইলটা কপি হয়েছে। তো এই ওয়ার ফাইলটা বেসিক্যালি আমরা ওই অ্যানসিবল সার্ভারে নিয়ে যাব, ওকে। তো এইটাই আমরা যেহেতু আগের বার রান করছিলাম না, এই কারণে আগে ক্রিয়েট হইতেছিল না, ক্রিয়েট হয়েছিল না কি। তো আমি এখন ওই ক্লিন ইনস্টল দেওয়াতেই এইটা বেসিক্যালি ক্রিয়েট হয়েছে। তো এখন ক্রিয়েট হয়েছে, তো আমরা জাস্ট লোকেশনটা বোঝানোর জন্য আপনাদের জিনিসটা আমি ক্রিয়েট করলাম। তো আমি যদি এখন আবার প্রজেক্টে যাই, তো আমি আবার কনফিগারে যাই, তো এখন আমরা যেটা করবো এই আর্টিফ্যাক্টটা বেসিক্যালি কপি করে আমরা এনসিবল সার্ভারে নিয়ে যাবো। স্ক্রল করে নিচে গেলে এই পোস্ট বিল অ্যাকশন মানে করার পর আমরা কি করতে চাই, আমরা এই সেন্ড বিল্ড আর্টিফ্যাক্ট, এই আর্টিফ্যাক্টটাকে ওভার এসএসএস দিয়ে কপি করে নিয়ে যাব। তো এই জন্য নাম দিচ্ছে সেন্ড বিল্ড ওভার এসএসএস। তো এইখানে বেসিক্যালি আমাদের এই মিক্সচার ভিতরে যে এসএসএস সার্ভারটা আমার যেটা অনেকগুলো আছে, যেই সার্ভারে কপি করতে চাই সেইটা, তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি অনেকগুলো অলরেডি আছে, তো আমাদের এটা আমরা যেটা ক্রিয়েট করছি এনসিবল জাভা প্রজেক্ট, তো ওই সার্ভারের নামটা দিতে হবে, দেন আমাদের এই ওয়ার ফাইলের এই লোকেশনগুলো দিতে হবে। এইটার জন্য আমি আপনাদের তখন দেখাইলাম। তো আমাদের বেসিক্যালি এই লোকেশনটা ছিল ওয়েব অ্যাপ স্ল্যাশ টার্গেটের ভিতরে, পুরোটা বেসিক্যালি দেওয়া লাগে না। সো পিডব্লিউটি যদি দেই ওয়েব অ্যাপ স্ল্যাশ টার্গেট, এটা এইটুকু দিলেই হবে। ওয়েব অ্যাপ স্ল্যাশ টার্গেটের ভিতরে আমি স্টার্ট ডট দিয়ে যদি আমাদের মাল্টিপল ওয়ার ফাইল থাকে, এই জন্য আমি দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই থাকলো। শুধু স্টার ওয়ার দিলে সব ওয়ার ফাইলগুলোকে বেশি বেশি বুঝাবে। তো এখান থেকে আমরা তো পুরো এই আদার ফাইলগুলো আমাদের কপি করার দরকার নাই, এই কারণে বেসিক্যালি আমরা এই রিমুভ ফিক্সটা দিয়ে দিব। তো এই রিমুভ ফিক্সটা দিয়ে দিলে যা শুধু সেই ওয়ার ফাইলটা যেটা থাকবে, শুধু সেই ওয়ার ফাইলটা সে কপি করবে, অন্য জিনিসগুলো কপি করবে না। এবং কপি করে সে কোথায় কপি করবে সেই জিনিসটা আমরা অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে আসছি এনসিবল সার্ভারে, opt/docker। তো আমরা ওইখানে ওই লোকেশনে কপি করবো। তো এইখানে বেসিক্যালি opt/docker লিখলে বেসিক্যালি পারফেক্টলি কাজ করে না, এই কারণে আমাদের এখানে স্ল্যাশ একটা স্ল্যাশ না দিয়ে ডাবল স্ল্যাশ দিতে হবে। সো আমরা ডাবল স্ল্যাশ দেবো। তো opt/docker ওইটার মধ্যে সে কি বলে
আমার এই আর্টিফ্যাক্টে কপি করবে। তো আমি অ্যাপ্লাই দিই, সেভ দিই, দেন বিল নাও দিই। সো আমি যদি এখন এটার মধ্যে যাই, ওয়েট করি, এখনো আসেনি। সো আমার এটা ডাবল ক্লিক করে হয়ে গেছে বিল নাও, তো এই কারণে দুইবার ক্লিক হয়ে গেছে। সো আমি একটু যাই এখানে, আগেরটা কি আসছে। সো এখানে বেসিক্যালি এসএসসি যখন করে ঢুকতে যায় তখন কোনো একটা ইরর হয়েছে, এই কারণে সে বেসিক্যালি সে ঢুকতে পারে নাই। সো নর্মালি আমরা যখন এসএসএস করি তখন ওই যে হোস্ট কিচেন ইয়েস আসে, সেই ইয়েসটা তো এখানে দেওয়ার অপশন নাই, এই কারণে এই জিনিসটা আসছে। সো আমি একটু লাইক পিসির মধ্যে আবার একটু ঢুকি, লাইক আমাদের এইখানে ওই পিসি থেকে এটা ঢুকতে পারি কিনা চেক করে দেখবো, আমাদের কপি হয় নাই। সো আমি যদি এখন এই পিসি থেকে এসএসএস করতে গেলে কি আসে ওই জিনিসটা দেখি, এসএসএস কি জেন দিয়ে আমরা ওই জিনিসটা করতে পারি। সো এসএসএস দিয়ে আমরা ছিল কি ছিল এইটাকে আমরা উবুন্টু আইপিটা ছিল এটা, সো বেসিক্যালি লগ ইন করতে পারছে, ঠিক আছে। সো এটা আবার দেখি, তো এই ইয়েসটা চাওয়ার জন্য এই জিনিসটা হয়নি, তো আমি একটু দেখে নিই। সো আমি যদি পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন করতাম সেই ক্ষেত্রে এটা চাইতো না। তো আমি যে বিল না আবার দিই, সো ফার্স্ট নাম্বার কনসোল আউটপুটে যাই, দেখি কি আসে এবার। সেম থিং আসছে, আমি একটু দেখি কি সমস্যা। সো আমি একটু কনফিগারেশনটা দেখি কি সমস্যা। টাইপ মিসম্যাচ হয়েছে সম্ভবত। সো এখানে স্পেলিংটা বেসিক্যালি ভুল করছি। সো ডকার TUCKER, সো স্পেলিংটা ভুল ছিল। আমরা যে ফোল্ডার নামটা দিয়েছেন বেসিক্যালি OPT/docker। সো অ্যাপ্লাই, সেভ, সো বিট নাও। ছয় নাম্বারটা এটা ওয়েট করি। সো এখন দেখেন দেখাচ্ছে ফিনিশ সাকসেস। সো আমি যদি লাইক ইয়ের মধ্যেও যাই তখন গ্রিন দেখাবে। সো আমি এখন আমার পিসির মধ্যে যাই। সো আমাদের এখানে কোনো ফাইল ছিল না, এখন এই ওয়েব ডট ওয়ার এই ফাইলটা বা আর্টিফ্যাক্টটা আমাদের এই এনসিএল সার্ভারে আসছে। এখন এই ওয়ার ফাইলটা নিয়ে আমরা একটা লাইক যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারি, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা শো করবে। সো আমরা এখন যেটা করব একটা লাইক কি বলে ডকার ফাইল ক্রিয়েট করব। তো ডকার ফাইল ক্রিয়েট করে আমরা এটা যেহেতু জাভা প্রজেক্ট, তো বেস্ট থেকে আমরা উবুন্টুটা কি বলে টমক্যাটের কোনো ব্রাউজার এর মধ্যে আমরা ডিপ্লয় করব। সো আমি যদি এখানে যাই, তো ডকার হাবে না, আমাদের ডকার হাবে, সো ডকার হাবের টমক্যাটের যে ইমেজ সেটা ডকার টমক্যাট লিখলে আসতেছে। সাইডে যাই, সো এখানে বেসিক্যালি এই ইমেজটা ইউজ করার জন্য যেই যে জিনিসগুলো লাগবে
বা কোন পোর্টে শো করবে সবগুলি এখানে দেওয়া আছে। তো ডকার টমক্যাটটা বেসিক্যালি 8080 তে লিসেন করে। আমরা যখন ব্রাউজ করবো তখন 8080 করবো, ওইটা দিলে রিলেটেড যা যা ইনফরমেশন লাগবে বা লোকাল টমক্যাট এটা ডিফল্ট ফোল্ডার এইসব জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। ওকে, সো তাহলে আমরা বেসিক্যালি এখন একটা এই এনসিবল সার্ভারের মধ্যে আমরা একটা ডকার ফাইল ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা একটা ইমেজ বেসিক্যালি ক্রিয়েট করব। সো আমরা ভিআই বেটার আমি এটার মধ্যে ঢুকিয়ে থাকি, এটার মধ্যে আমরা ভিআই ডকার ফাইল আমরা একটা ক্রিয়েট করব। সো আমরা বেসিক্যালি যে ফাইলটা ইউজ করবো সেটা কপি করে পেস্ট করলাম। সো বেসিক্যালি আমরা কি করলাম, টমক্যাট ইমেজটা ইউজ করতেছি এবং আমরা লাইক কপি করতেছি বেসিক্যালি টমক্যাটের যখন আমরা ইউজ করবো এই ফোল্ডারে ফাইলগুলি বেসিক্যালি থাকে, এটা ওদের একটা বাগ। তো এই ফাইলের মধ্যে যা আছে এই লিস্টিংটা আমরা ইউজার লোকাল টমক্যাটের মধ্যে নিয়ে আসলাম। এরপরে আমাদের লোকাল ফোল্ডার যে আমরা যে ওয়ার ফাইলটা যেটা আছে, যেটা আমরা কপি করে এনসিবলে নিয়ে আসছি, সেই ওয়ার ফাইলটা বেসিক্যালি টমক্যাটের যে ডিফল্ট লোকেশন সেই লোকেশনে আমরা দিয়ে দিলাম। ওকে, সো আমি কপি করে বের হয়ে আসি। সো তাহলে আমাদের ডকার ফাইলটাও হয়ে গেল এবং আমাদের ওয়ার ফাইলটা অলরেডি আমরা আছে। তো এই ডকার ফাইল দিয়ে আমরা এটার মধ্যে আমরা ডকার ইমেজ আমরা একটা ক্রিয়েট করব। সো ডকারের ইমেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের এই পিসিতে ডকার ইনস্টল করা থাকতে হবে। তো আমাদের এই পিসিতে ডকার ইনস্টল করা নাই, সো তাহলে আমরা ডকারটা ইনস্টল করব। তো ডকার ইনস্টল কমান্ডটা আমার এখানে লোকাল পিসিতে আছে, আমি একবার জাস্ট ফাইলটা রান করে দিই। সো একটু ওয়েট করি। সো ইনস্টল হয়ে গেছে। সো আমি যদি ডকার পিএস দিই তাহলে আমাকে ডকার রান দেখাচ্ছে। একটা জিনিস মেক শিওর হইতে হবে, আমাদের যে ইউজারটা আছে এটা রুটে আছে। তো আমি একটু উবুন্টু ইউজারে যাই, ডকার পিএস মেক শিওর হইতে হবে আমাদের এই ইউজারটা জানি অ্যাক্সেসটা করতে পারে। সো যেহেতু দেখেন ইরোড দেখাচ্ছে, যেহেতু আমি লাইক খেয়াল করিনি রুট মডেলের মধ্যেই ছিলাম, এই কারণে আমি এখন নর্মাল ইউজারদের ই করতে পারতেছি না। তো আমার যেটা করতে হবে sudo chmod ইউজার মোডটা আমার কি করতে হবে, জি আমাদের যে উবুন্টু ইউজারটা সেই ইউজারটা জানি ডকারটাকে অ্যাক্সেস করতে পারে। তাহলে ডকারের গ্রুপের মধ্যে আমরা উবুন্টু ইউজারটাকে নিয়ে যাব। ওকে, সো এক্সিটও বের হয়ে যায়, অথবা এক্সপোর্ট করে করতে পারতাম জাস্ট ইজি হতে পারার জন্য। সো ডকার পিএস এখন দেখাচ্ছে উবুন্টু ইউজার দিয়ে। এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা জানি ডকার কমান্ডটা আমরা এই উবুন্টু ইউজার দিয়ে অ্যাক্সেস করতে পারি। এখানে ইচ্ছা করলে আমরা পারমিশনটা সবার জন্য এনেবল করে দিতে পারতাম, বাট বেস্ট হইতেছে গিয়ে এইটাই, ওই ইউজারটাকে ডকার গ্রুপে এনে কাজ করা। তাহলে আমাদের এখন ডকারটি ইনস্টল হয়ে গেছে। তো আমি যদি এখন ওই আমাদের ফাইলটা যাই ওপিটি ডকার, এইখানে বেসিক্যালি আমাদের ওয়ার ফাইলটা আছে এবং আমাদের ডকার ফাইলটা আছে। এই তো ডকার ফাইলটা দিয়ে তাহলে আমি ইমেজটা ক্রিয়েট করবো। তো আমি একটু দেখিনি যে আমাদের এখানে কোনো ইমেজ অলরেডি নাই, আমরা জানি। তারপর জাস্ট মেক শিওর কোনো ইমেজ আমাদের ক্রিয়েট করে নাই। তো আমাদের লাইক ডকার কমান্ড আমরা অলরেডি জানি যে ডকার ফাইলটা যদি কোনো ইমেজ ক্রিয়েট করতে চাই, নিয়ম হচ্ছে গিয়ে ডকার দেন আমরা লিখবো বিল্ড, আর লাইক আমি নাম দিলাম জাভা। ওকে, সো নাম দিয়ে আমরা দেন কি বলে আমরা যে ইমেজটা ক্রিয়েট করবো সেটা। তো এটার জাভা 1 নাম দিলাম, তো একটা ভার্সন দিয়ে রাখি বেচারের
1 আর আমাদের ডকার ফাইলটা যেহেতু এখানেই আছে সো আমরা ডট দিই। সো বেসিক্যালি টমক্যাটের ইমেজটা সে ডাউনলোড করে আমাদের যে আর্টিফিকেট আছে সেই আর্টিফিকেট ক্রিয়েট করে সে একটা ইমেজ ক্রিয়েট করবে। সো ক্রিয়েট হয়ে গেছে। সো ডকার ইমেজ এলএস যদি আমি দিই তাহলে আমাকে দেখেন এখন একটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে জাভা অ্যাপ নামে এবং এটা v1 একটা ভার্সন দিচ্ছি আমরা। তো আমরা এখন এই ইমেজ দিয়ে যদি কোনো কন্টেইনার রান করতে চাই তো চাই ডকার কন্টেইনার রান জাস্ট মোডে আমরা করি। সো আমরা জাস্ট একটা নাম দিই জাভা অ্যাপ, দেন হচ্ছে গিয়ে আমরা কোন পোর্টে লোকেশন করবো সেই জিনিসটা বলে দেবো। সো আমি 81 দিলাম আর এটা বাই ডিফল্ট হচ্ছে গিয়ে 80। দেন আমাদের ইমেজের নাম হচ্ছে গিয়ে জাভা অ্যাপ v1। রান হয়ে গেছে। সো আমরা 81 আইপি পেলে ব্রাউজ করব। যাই আমাদের এনসিবল সার্ভারের আইপিটা এটি ছিল। সো এটা ছিল বেসিক্যালি ওয়েব অ্যাপের ভিতরে। আমাদের দেখেন যে আমাদের যে সিম্পল একটা পেজ দিয়ে আমরা একটা জাস্ট করেছিলাম সেটা তাহলে এখন দেখাচ্ছে। তো এই কমান্ডগুলো বেসিক্যালি আমরা যেখানে রান করলাম এই কমান্ডগুলো আমরা ইচ্ছা করলে জেনকিন্সের ভিতর থেকে করতে পারি। তো সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা করব। তো আমাদের যে বেসিক্যালি এখন তাহলে আমরা কন্টেইনারের মাধ্যমে ইমেজটা আমরা রান করতে পারলাম। তো আমরা অ্যানসিবলের যেহেতু এই পিসিটার মধ্যে অ্যানসিবল ইনস্টল করা আছে তো সব কিছু বেসিক্যালি আমরা অ্যানসিবল দিয়ে করব। তো আমি ইমেজ একটু যাই, একটু ক্লিয়ার করি। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এই জেনকিন্স থেকে এটা ইমেজটা ক্রিয়েট করলো। সো এখন এই ইমেজে অলরেডি ডকার ইনস্টল করা ছিল, এই কারণে আমরা ইমেজটা ক্রিয়েট করতে পারলাম। এখন আমরা ইমেজটা ইচ্ছা করলে ওখানে ডিপ্লয় করতে পারলাম। ইচ্ছা করলে আমরা এই ইমেজটা যেহেতু অলরেডি ক্রিয়েট করা হয়েছে তো এই ইমেজটা আমাদের অ্যানসিবল ফাইল দিয়ে আমরা একটা কমান্ড দিব যেটার মাধ্যমে আমরা এই ইমেজটা ডকার হবে যে লাইক কি বলে পাবলিশ হবে, ডকার হবে আমরা রেখে দিব। তো ওইখান থেকে আমরা ইমেজটা ইচ্ছা করলে এই কন্টেনারের মধ্যে রান করতে পারবো ইচ্ছা করলে, অথবা আমরা কুবারনেটের মধ্যে রান করতে পারবো। তো ইমেজটা যদি আমরা ডকার হবে পাবলিশ করতে পারি দেন ওইখান থেকে আমাদের যে ওয়েতে আমরা ডিপ্লয় করতে চাই সেই জিনিসটা আমরা করতে পারবো। তো আমরা অলরেডি এই অ্যানসিবলের মধ্যে যে ডকারের ফাইলটার মাধ্যমে কন্টেনার ইমেজটা ক্রিয়েট করে যে রান করা যায় সেই জিনিসটা আমরা দেখলাম। তো আমরা নেক্সট তাইলে এখন এই ডকার হাবের মধ্যে পুশ করা এবং অ্যানসিবল কমান্ড দিয়ে যে প্রোগ্রাম করা সেই জিনিসটা আমরা দেখবো। সো আমরা একটু অ্যানসিবলের কনফিগারেশন ফাইলগুলো নিয়ে একটু কাজ করবো। তাহলে এখন আমরা অ্যানসিবলের এইটার মধ্যে আমরা ছিলাম। সো এর আগে আমরা লাইক কন্টেনারটি স্টপ ডাউন করে দিই, ডকার স্টপ। সো আমার তাহলে পিসিতে কোনো ইমেজ থাকলো না এবং আমার পিসিতে কোনো কন্টেনার রান থাকলো না। ওকে, সো আমরা এখন অ্যানসিবলের মাধ্যমে এই জিনিসটা করব। তো এর আগে অ্যানসিবল ইউজ করার জন্য আমরা জানি যে অ্যানসিবলের হোস্ট ফাইলের মধ্যে সব অ্যানসিবলের যে আইপি গুলোর মধ্যে আমরা কমান্ডগুলো রান করবো সেই জিনিসগুলো দিতে হবে। সো তাহলে অ্যানসিবল হোস্ট, তো এই ফাইলের মধ্যে অ্যানসিবলের হোস্ট ফাইলগুলো থাকে। তো অ্যানসিবল ইনস্টল করার পর ওরা বাই ডিফল্ট এই জিনিসগুলো কমান্ড আকারে দিয়ে রাখে। তো আমরা এখানে বেসিক্যালি আমাদের নিজের মধ্যে ফাইলগুলো আমরা ইচ্ছা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা আমাদের মতো এটা থাকলেও এটা আমাদের কোনো হ্যাম্পার করবে না বিকজ সব কোটেশন দেওয়া। সো আমি এখানে একটা গ্রুপ করি এনএসআইপিএল, আমি জাস্ট একটা গ্রুপের নাম দিলে দেন আমার অ্যানসিবলের যে আইপিটা সেই আইপিটা আমি এখানে দিব। অ্যানসিবলের আইপিটা ছিল
এইটা, অথবা আমরা এইটা দিয়ে করতে পারি, অথবা যেহেতু অ্যানসিবলের মধ্যে লোকাল ইউজ করি তো আমরা লোকালি দিই, লোকাল আইপি দিলাম। সো আমি এখন দেখি যে কমান্ডটা কাজ করতেছে কিনা, মানে আমার অ্যানসিবল ওকে নিজে পায় কিনা। Just command run time. সো আমাদের খুব সম্ভবত প্রাইভেট কিটা এটার মধ্যে নাই। সো আমাদের এখানে কোনো প্রাইভেট কি নাই, এই কারণে বেসিক্যালি একটা EC2 থেকে আরেকটা EC2 বা একটা এনসিবল কমান্ড দিয়ে যখন সে ওই হোস্টের ফাইলের মধ্যে যে আইপিটা আছে সেটার মধ্যে সে লগ ইন করতে চাচ্ছে, বেসিক্যালি লগ ইন করার মাধ্যমে সে ওইটার কমান্ডটা বেসিক্যালি জেনারেট করে আপটার্ন। সো ওইখানে কোনো প্রাইভেট কি পায়নি এটার মধ্যে, এই কারণে সে বেসিক্যালি ইরর দিছে। তো আমরা এখানে একটা প্রাইভেট কি ক্রিয়েট করব, আর বেটার হইতেছে যেহেতু আমরা লাইক AWS এর EC2 ইউজ করতেছি, তো আমরা তো এই EC2 যখন ইউজ করছি তখন এইখানে দেখেন আমরা কি পেয়ার ইউজ করছি। তো এই কিপ্যাডটা ইউজ করলে কি হবে, এই অ্যানসিবল থেকে যখন আমরা আরেকটা অ্যানসিবলে যাব তখন তাহলে এই সেম কিপ্যাডটাই আমরা ইউজ করতে পারবো। তো বেটার আমরা এই কিপ্যাডটা ইউজ করি যেটা দিয়ে আমরা এই EC2টা ক্রিয়েট করছি। সো তাহলে আমাদের একটা কিপ্যাড অলরেডি আমাদের লোকাল পিসিতে আছে। তো আমি লোকাল ডিরেক্টরির মধ্যে আসলাম। সো vi কিপ্যাড CICD সামথিং ছিল। সো এইটাকে আমরা কপি করব, দেন আমরা এখানে আমরা এটা করব, ওই কিটা ক্রিয়েট করবো বেসিক্যালি। সো আমাদের এসএসসির ভিতরে id_RSA দেন আমাদের এটাকে আমাদের আমাদের লাইক শুধু রিড মোডে রাখলাম, আদারওয়াইজ টেলনেট করতে গেলে প্রবলেম হয়। সো আমি যদি এখন দেখি আমাদের এই কিটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমি যদি এখন এই সেম কমান্ডটি আবার রান করি, স্পেলিং ভুল হয়েছে, uptime was not found in configuration path. কমান্ড ইউজ করি। সো দেখেন এখন দেখাচ্ছে। সো আমরা ওই পিসি যে লগ ইন করে যে জিনিসটা পাইতাম সেই জিনিসটা আমরা এখান থেকে দেখাচ্ছি। ওকে, এখানে যে লাইক বেসিক্যালি আমরা এই অ্যানসিবল পিসির মধ্যেই আছি। সো আমি যদি অন্য একটা পিসিতে যাইতাম সেই জিনিসটা আমরা পাইতাম। তো তাহলে বেসিক্যালি আমি যেটা দেখালাম যে আমরা এই যেরকম ডকারের যে কমান্ডগুলি দিয়ে আমরা ডকারের ইমেজ ক্রিয়েট করলাম, ডকারের কন্টেইনার ক্রিয়েট করলাম, সব কিছুই আমরা তাহলে অ্যানসিবল কমান্ড দিয়ে এখন করব। তো আমাদের বেসিক্যালি এই পিসিটার মধ্যে ছিল এইখানে, আমরা এই পিসির মধ্যে এখন আছি। তো একটা ডিফারেন্ট ইঙ্ক নিয়ে বেটার হবে। সো হোয়াইট নিয়ে, সো আমরা এখন এই পিসিটার মধ্যে বেসিক্যালি আসি। তো এই পিসির মধ্যে থেকে তাহলে এই পিসির মধ্যে এই ডকার ইনস্টল করা আছে, অ্যানসিবল ইনস্টল করা আছে। তো আমরা এখন এই অ্যানসিবল দিয়ে অলরেডি আমরা ইমেজ ক্রিয়েট করছি কমান্ড লাইনে। তো আমরা এখন অ্যানসিবল ফাইল দিয়ে ইমেজটা ক্রিয়েট করব এবং ইমেজটা ক্রিয়েট করে আমরা এখানে পুশ করব। তো আমাদের কাজটা হইতেছে কি এইটা। সো তাহলে আমাদের একটু দেখে নিই যে আমরা ইমেজটা অলরেডি ডিলিট করেই ফেলছি। তারপর একটু মেক শিওর হয়ে নিই ডকার ইমেজ ls। সো আমাদের এই পিসিতে কোনো ইমেজ নাই এবং আমাদের লাইক ডকার হাবে আমরা ওখানে অলরেডি ওপেন করা ছিলাম, প্রথমে আমি দেখাচ্ছিলাম। সো আমাদের এইখানে বেসিক্যালি এই ডকার হাব লগ ইন আমরা ইউজ করব। এইখানে বেসিক্যালি জাস্ট দুইটা ইমেজই আছে। তো অন্য কোনো নামে একটা ইমেজ আমরা এটা করব। সো তাহলে আমি এখানে একটা ইমেজ পেয়েছি, আমি ডকার
ফোল্ডারের মধ্যে আছে opt/docker-এর মধ্যে। তো ওখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ansible ফাইল ক্রিয়েট করবো। সো ক্রিয়েট, এটা যে কোনো একটা নাম দিয়ে জাস্ট বোঝার জন্য create image.yml। সো ক্রিয়েট ইমেজটা বেসিক্যালি আমাদের সিআই যে পার্টটুক সেটা হবে বেসিক্যালি। সো আমরা এখন একটা ansible ফাইল ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা কি বলে আমরা ওই ইমেজটা ক্রিয়েট করব। সো আমরা ড্যাশ ড্যাশ 3টা দিতে, দেন আমাদের হোস্ট লিখতে হবে, কোন হোস্টের মধ্যে আমরা রান করব। সো আমরা করবো হচ্ছে কি ansible নামে একটা আমরা করে আসছি সেটার মধ্যে। সো আমরা যদি একটু দেখতে চাই, একটু দেখাইনি। সো cat etc ansible। আমরা এই যে ansible যে গ্রুপটা করছে এই গ্রুপটার মধ্যে, এই জন্য আমরা এখানে লিখছি ansible। ওকে, সো তাহলে ওই গ্রুপের মধ্যে যতগুলো আইপি আছে সবগুলোর মধ্যে সেই এই কমান্ডটা বেসিক্যালি চালাবে। তো আমাদের গ্রুপের মধ্যে একটাই আইপি আছে। ওকে, সো এরপর আমাদের কি টাস্ক করতে চাই সেটা একটা টাস্ক, দেন আমরা একটা টাস্কের নাম দিব, ক্রিয়েট docker image। এটা জাস্ট একটা নাম, দেন হচ্ছে গিয়ে আমরা যে কমান্ডটা ইউজ করছি সেটা। সব কমান্ডটা আমরা বেসিক্যালি ইউজ করছিলাম docker build দিয়ে, docker build -t দিয়ে আমরা একটা ইমেজের নাম দিয়েছিলাম। সো জাভা অ্যাপ, দেন আমরা লেটেস্ট একটা দিই, দেন আমাদের কি বলে ডকার ফাইলটা যেহেতু সেম রুটে, এই কারণে আমরা ডট দেব। এরপরে আমরা আর্গুমেন্টটা হইতেছে কি কোথায় আছে এটা, সেই লোকেশনটা আমরা বলে দিব। ডিরেক্টরিটা দিচ্ছে গিয়ে opt/docker। এই লোকেশনে বেসিক্যালি আমাদের ডিরেক্টরির মধ্যে ফাইলগুলো আছে, এখানে জাস্ট আমরা আর্গুমেন্ট হিসেবে বলে দিলাম। সো তাহলে আমরা জাস্ট এই ডকার ইমেজ ক্রিয়েট করতে যে কমান্ডটা লাগে সেই কমান্ডটা আমরা দিলাম। সো এখন আমরা জানি ansible playbook ফাইলের নাম যেটা আছে ক্রিয়েট ইমেজ ড্যাশ ড্যাশ চেক যদি আমরা দেই, দেন ওই ফাইলের মধ্যে কোনো ভুল আছে কিনা এই জিনিসগুলো সে আমাকে দেখাবে। সো এটার মধ্যে বেসিক্যালি কোনো ভুল নাই। সো আমি আরেকবার দেখি, আমাদের কোনো ইমেজ বেসিক্যালি নাই। সো আমরা এখন এই ফাইলটাকে রান করব, তাহলে একটা ইমেজ ক্রিয়েট হবে। সো এটুকু দেখাচ্ছে, সো দেখেন ইমেজটা ক্রিয়েট হয়েছে, একটু আগে এই ইমেজটা ছিল না। সো তাহলে আমরা অ্যানসিবলের কমান্ড দিয়ে আমরা লাইক ইমেজটা ক্রিয়েট করলাম। ওকে, দেন এখন এই কমান্ডটা বেসিক্যালি আমরা ইচ্ছে করে জেনকিন্স দিয়ে চালাবো। তো এর আগে আর কিছু কমান্ড আছে সেইগুলো একটু দেখে নিই। সো আমি যদি ডকারের মধ্যে যাই, সো আমরা যখন কোনো ডকারের ইমেজে আমরা কোনো ইমেজ আপলোড করি, তা অবশ্যই ওই ইউজার নেমের সহ ওই জিনিসটা হবে। দেখেন ট্যাগ সমান সমান এখানে আছে যে আমার যে ইউজার নেমটা আছে ওই ডকার হবে যেই ইউজার নেমটা, সেইটা স্ল্যাশ ওই ইমেজের নামটা হবে। তো অবশ্যই তাহলে আমাদের যে ইমেজটা আমরা ক্রিয়েট করলাম ওই ইমেজের ট্যাগটার আগে এই জিনিসটা থাকতে হবে, ডেভঅপস স্টেপস, যেহেতু আমরা ওই ডকার হাবে ইউজ করতেছি। তো বাট আমাদের এখানে শুধু জাভা অ্যাপ, তো জাভা অ্যাপের আগে স্ল্যাশ ডেভঅপস স্টেপ এই জিনিসটা অ্যাড করতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ডকার ইমেজ ট্যাগ দিয়ে জিনিসটা করতে পারি। সো ডকার ইমেজ, এই জিনিসগুলো সবগুলো বেসিক্যালি আমরা অ্যানসিবলের ফাইলগুলো রান করব জেনকিন্সের মাধ্যমে। তো তার আগে আমি ম্যানুয়ালি বেসিক্যালি রান করে দেখি যে আমাদের কোনো ইরর হয় কি না বা ইরর থাকে কিনা, এই জিনিসগুলোকে ম্যানুয়ালি দেখে তারপরে আমরা অটোমেটিক এর মধ্যে জেনকিন্সের যদি মধ্যে করি তাহলে জিনিসটা আমাদের জন্য সুবিধা হয়। তাহলে ডকার ইমেজ ট্যাগ লিখে আমরা ইমেজের আইডিটা দিব। তো ইমেজের আইডি হচ্ছে গিয়ে এইটা, দেন আমরা যেটার নাম দিতে চাই, সো ডেভঅপস স্টেপস স্ল্যাশ জাভা, সরি জাভা অ্যাপের করলাম শুধু
জ্যাব অ্যাপ হয়েছে, তো আমি ওইটাই দিই। দেন লেটেস্ট। সো এখন আমি ডকার ইমেজ এলএস দিলে আমার দেখেন এইটা ক্রিয়েট হয়েছে ওই ইউজার নেম সহ। তো তাহলেই আমি বেসিক্যালি ইমেজটা পুশ করতে পারবো। তো ইমেজটা পুশ করার জন্য আমাদের যেটা করতে হয়, আমার ওই অ্যানসিবল সার্ভারের ডকারের সাথে লগ ইন থাকতে হয়। তো ডকারের লগ ইনের কমান্ড হচ্ছে ডকার লগ ইন লিখলে -u দিয়ে আমরা যে ইউজারটা দিব সেই ইউজারের ইউজার নেমটা আমরা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা বেসিক্যালি চাই, পাসওয়ার্ড এক্সেস টোকেনে দিতে হবে। তো আমি ভিডিওটা পজ দিচ্ছি, আমি এক্সেস টোকেনটা কপি করে দেন আমি এখানে পোস্ট করবো। সো আমি কমান্ডটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। তো এখন যদি আমি ডকার ইমেজটা পুশ করতে চাই, ডকার ইমেজ এলএসটা একটু দেখে নিই। সো তাহলে আমি ওই আগের ইমেজটা পুশ করবো। সো ডকার ইমেজ পুশ, দেন আমি যে নামটা টেবঅফ স্টেপ জাভা লেটেস্ট এটা। সো এইটা দিলে বেসিক্যালি সে আমাদের ওই ইয়ের মধ্যে এখন ডকারের মধ্যে সেই ইমেজটা পুশ করে দিচ্ছে। সো আমি যদি এখন এটার মধ্যে যাই, সো আমাদের আগে এখানে দুইটা ছিল, এখন তিনটা আসছে। এই দেখেন টেবঅফসে জাভা স্টেপস, এটা জাস্ট ফিউ সেকেন্ডস আগে এটা আপডেট হয়েছে। সো তাহলে আমরা ম্যানুয়ালি কমান্ডগুলো বেসিক্যালি দেখলাম। তো এই সেম কমান্ডগুলো এখন আমরা জেনকিন্সের মাধ্যমে আমরা এই কমান্ডগুলি করবো। সো জেনকিন্সে করার আগে আমাদের বেসিক্যালি আমরা জেনকিন্স থেকে কি করবো, জেনকিন্স থেকে বেসিক্যালি আমরা এই ফাইলটাকে রান করব, এই ক্রিয়েট ইমেজ ফাইলটাকে রান করব। তো এটাকে আমরা যেটা করলাম যে ইমেজ ক্রিয়েট করলাম, দেন ইমেজটাকে পুশ করলাম। তো আমরা জাস্ট এই ফাইলের মধ্যে শুধু ইমেজ ক্রিয়েটের অপশনটা ছিল, ইমেজের লাইক ট্যাগ করাটা তারপর পুশ করা এই কমান্ডগুলি ছিল না। তো আমরা ওই এটা করে নিই, দেন আমরা জেনকিন্সের মধ্যে যা শুধু এই ফাইলটা রান করে দিব, তাহলেই এই যেই কাজগুলো সেই কাজগুলি করবে। তো আমরা এখানে বেসিক্যালি যা শুধু কি করছিলাম, আমরা ইমেজটা ক্রিয়েট করছি। তো ইমেজটা ক্রিয়েট করার পর আমরা ইমেজটাকে এখন ট্যাগ করবো। তো নাম দিব, নাম দেওয়ার পর আমরা লাইক ট্যাগ ইমেজ নেম, এটা যে কোনো কিছু নাম দিলে হয়, ট্যাগ যাতে আমরা বুঝতে পারি, ট্যাগ ইমেজ। দেন আমাদের এখানে সেম ওইতে আমরা কমান্ড যেরকম দিয়েছিলাম কমান্ড। সো এটার কমান্ড হচ্ছে গিয়ে ডকার ইমেজ লিখলে হয়, না লিখলে হয়, ইমেজ ট্যাগ। দেন আমরা লাইক জাভা লেটেস্ট, এইটাই আমরা নাম দিয়েছিলাম। সো জাভা এই লেটেস্টটাকে সে কি করবে, স্টেপস স্ল্যাশ জাভা অ্যাপ লেটেস্ট এটা করবে। সো ডকার ইমেজ ট্যাগ, ওই যে ইমেজটা ছিল সেই ইমেজের নামটাকে সে এই নামটা দিবে, টেপ অফ স্টেপ জাস্ট বেসিক্যালি লাইক ফার্স্টের দিকে এই জিনিসটা অ্যাড করে দিবে। ওকে, দেন আমরা হচ্ছে গিয়া ইমেজটাকে পুশ করব। সো নেম হচ্ছে গিয়া ইমেজ পুশ টু ডকার কমান্ড। এখানে ইমেজ লিখলে হয়, না লিখলে হয়, ডকার পুশ। দেন আমাদের পুরো ইমেজটা হচ্ছে গিয়ে এইটা। ওকে, সো তাহলে প্রথম টাস্কটা আমরা করলাম, ইমেজটা ক্রিয়েট করলাম, ইমেজটার নামটা চেঞ্জ করলাম, ডকারের হাবের যে আমাদের অ্যাকাউন্টের নামটা সেটা অ্যাড করলাম, দেন আমরা ইমেজটাকে পুশ করলাম। সো আমাদের এখন ডকার ইমেজ এলএস, আমরা দুইটা ইমেজে মুছে ফেলি তাহলে জিনিসটা বুঝতে পারবো। ডকার ইমেজ আর এম আই, আর স্পেস পড়ে গেছে। বেসিক্যালি আগে আমরা এই ইমেজটাকে ডিলিট করি, দেন ওইটা
ইমেজ তিন আমরা বেসিক্যালি সেম নাম দিয়ে করতেছিলাম আইডিটা দিয়ে, তো আইডিটা বেসিক্যালি সেম ছিল। সো আমি যেহেতু এই ইমেজটাকে বেসিক্যালি লাইক আমরা সেম জিনিসের একটা ডিফারেন্ট নাম দিতে পারি না, একটা কাইন্ড সেরকম। তো জাভা অ্যাপটাকে আমরা ডিফারেন্ট একটা নাম দিছি এইটা, বাট অ্যাকচুয়ালি সে বেসিক্যালি এই ইমেজটা ইউজ করতেছে। এবং এই কারণে এখানে যেরকম 474 সাইজ হয়েছে, এইটা আবার 474 তা না। তো এইটাকে বেসিক্যালি সে পয়েন্টিং করে দেয়, যার শুধু সামনের নামটা অ্যাড করে দেয়। এই কারণে ডিলিট করার জন্য আমি যখন শুধু আইডিটা দিয়েছিলাম, তো ইমেজ আইডি তো সবগুলো সেম, ঠিক আছে। তো আমি এই কারণে আমার ডিলিট করতে দেয় নাই, আগে যে রোডটা দিয়েছিল। তো বেসিক্যালি আমার আগে এই ইমেজটাকে ডিলিট করতে হবে, বিকজ এইটার সাথে এইটা রিলেটেড। তো এইটা ডিলিট করার পর মেইন যে ইমেজ সেইটা এটা ডিলিট করলাম, তো আমি সেই হিসেবে এটা করলাম। তো তাহলে আমাদের এখন বেসিক্যালি ডকার ইমেজ এরেস আমাদের কোনো ইমেজ নাই। তো আমরা তাহলে এখন অ্যানসিবলের মাধ্যমে এই যে ফাইলটা ছিল, আমাদের এই ফাইলটা ক্রিয়েট ইমেজ, আমরা জেনকিন্সের মাধ্যমে এই ফাইলটা আমরা বেসিক্যালি রান করব। রান করলে অটোমেটিক ইমেজ ক্রিয়েট হয়ে পুশ হবে। সো আমরা এখন জেনকিন্সে যাব। সো আমরা জেনকিন্স এখানে ছিলাম, তো আমাদের এখানে একটা ওপেন ছিল, এটার মধ্যে যাই। সো আমরা কনফিগারে যাই। সো কনফিগারে গেলে আমরা কি করছিলাম, বা প্রথমে গিট থেকে আমরা ডাটাটা পুল করলাম। পুল করার পর আমরা এই ক্লিন ইনস্টল দিয়ে আমরা আর্টিফিকেটটা ক্রিয়েট করলাম। দেন আমরা ওই আর্টিফিকেটটাকে আমরা কপি করলাম। ওকে, তো আমাদের বেসিক্যালি আমরা যখন কি বলে যখন কমান্ড রান করতে চাই, তো আমাদের এখানে যেরকম আমরা কপি টপি করলাম, এখানে এক্সিকিউট কমান্ডের মধ্যে আমরা যে কোনো কমান্ড বেসিক্যালি আমরা রান করতে পারি। তো আমরা যেরকম এখানে যে কমান্ডটা বেসিক্যালি রান করছিলাম, এই অ্যানসিবল প্লেবুকের কমান্ডটা যে রানটা বেসিক্যালি ওই কমান্ডটা আমরা রান করবো। আমি এমনি করে দেখাই, অ্যানসিবল প্লেবুক ক্রিয়েট ইমেজ। তো বেসিক্যালি আমরা এই যেই এই কমান্ডটা বেসিক্যালি রান করব, বাট এটা অ্যাবসলিউট পাথটা আমার এটা দেওয়া আমাদের জন্য বেটার, বিকজ তাহলে বুঝতে সুবিধা হয়। তো আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে বসালাম। তো এটা অ্যাবসলিউট পাথ হচ্ছে গিয়া আমাদের আছে হইতেছে গিয়া ওপিটির ভিতরে, ডকারের ভিতরে এইটা। তাহলে সে এটা কি করবে, এই ফাইলের মধ্যে যা কন্টেন্ট আছে বেসিক্যালি সেই জিনিসটা সে রান করবে। এখন এটার মধ্যে আমরা ইমেজ ক্রিয়েট করতেছি, ইমেজটাকে ট্যাগ করতেছি এবং ইমেজটাকে পুশ করতেছি। সো এই কাজটা সে এখন করবে জেনকিন্সের মাধ্যমে অ্যানসিবল দিয়ে। অ্যাপ্লাই, সেভ। কিন্তু আমি যদি একটু আরেকটু যদি আমি চেঞ্জ করতে চাই, আচ্ছা আমি এটা একটা বিল নাও করে দেখি, তারপর আমি পরের স্টেপটা একটু আবার করি। 7 নম্বর স্টেপ, এটা যাই ভিতরে ঢুকি আমি কনসোল আউটপুটে, যে একটু ওয়েট করতে হবে। সো কানেক্টিং করতেছে, কানেক্টিং করে এখন ওই ইমেজটাকে সে ইনসার্ট করবে। প্রথমে অ্যানসিবল সার্ভারে নিবে, দেন অ্যানসিবল সার্ভার থেকে ওটাকে সে পুশ করবে। সো দেখেন এখানে ফিনিশ সাকসেস দেখাচ্ছে, দ্যাট মিনস কাজটা হয়েছে। তো আমি যদি এখন ডকার হাবে যাই, সো এখানে দেখি কি আসে, রিফ্রেশ দিই। সো দেখেন ফিউ সেকেন্ড আগেই দেখাচ্ছে, দ্যাট মিনস নতুন ইমেজটা বেসিক্যালি রান হয়েছে। তো আমরা বেসিক্যালি তো ইমেজটা দেখে বেসিক্যালি বুঝতে পারতেছি না। তো আমরা যদি বুঝতে চাই সেক্ষেত্রে তাহলে আমাদের এই ইমেজটা থেকে একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে, এবং নতুন ইমেজ যে হইলো ওইটা আমরা কিভাবে বুঝবো। নতুন ইমেজটা বোঝার জন্য আমাদের বেসিক্যালি নতুন করে কোনো একটা চেঞ্জ করতে হবে ইন্ডেক্স ফাইলে, দেন আমরা এটা করতে পারবো। তো ওইটার জন্য যেটা আমাদের বেস্ট ওয়ে হইলো, আমাদের যে ডকার হাবের মধ্যে এই রিপোজিটরিটা আছে, এটাকে আমি ক্লোন করি। এটা পাবলিক, সমস্যা নেই। এখানে আরেকটা ট্যাব ওপেন করি, ডিরেক্টরি ক্রিয়েট করি, dir cicd java one নাম দেই, ওকে git
এইটার মধ্যে বেসিক্যালি ইন্ডেক্স পেজটা আছে হইল ক্যাট দেখাই ওয়েব অ্যাপ এসআরসি মেইন ওয়েব অ্যাপ এইখানে মোস্ট প্রবলি আছে। ওকে, তো এইখানে বেসিক্যালি আমাদের ইন্ডেক্স পেজটা আছে। তো এই ইন্ডেক্স পেজটা বেসিক্যালি আমরা তাহলে চেঞ্জ করবো। তো এর আগে অটোমেটিক যে জিনিসটা কাজ হয় যে আমি এখানে কোনো চেঞ্জ করলে অটোমেটিক গিটহাবে ট্রিগার হবে, ট্রিগার পর অটোমেটিক ইমেজটা ক্রিয়েট হবে, সেই জিনিসটা আমরা করব। সো আমি একটু আবার জেনকিন্সে যাই। সো জেনকিন্সে আমাদের এইটার মধ্যে ছিল ফাইলটা, তো আমি একটু ব্যাকে যাই, কনফিগারে যাই। কনফিগারে যাওয়ার পর আমাদের এখানে একটা অপশন আছে এই যে পুল এসিএম। সো আমি কখন কোনো চেঞ্জ হলে আমি পুল করতে চাচ্ছি, তো আমি স্টার্ট 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 স্টার্ট, এটা মনে হইতেছে গিয়া যে কোনো চেঞ্জ হইলেই এটাকে সে ট্রিগার করবে। ওকে, অ্যাপ্লাই সেভ। আমি এখন এখানে একটা জিনিস দেখি, ডকার ইমেজ এলএস আমার কোথায় আছি, সরি আমি এটার মধ্যে আছি, এইটা হচ্ছে আমাদের অ্যানসিবলের পিসি, ডকার ইমেজ এলএস। সো 2 মিনিটস আগে ইমেজটা ক্রিয়েট হয়েছে। ওকে, তো আমরা এখন যেটা করব, এখানে আমাদের আছে, আমরা এই ফাইলটাকে চেঞ্জ করব। জাস্ট ঢাকা 1, সরি সো ঢাকা জাস্ট অ্যাড করছি, তো যেটা ছিল আমরা নতুন করে চেঞ্জ করলাম। সো তাহলে ডকার অ্যাড ডকার অ্যাড না, তো ভুলে গেছি, git add git commit minus am, আমরা যা শুরু ঢাকা লাগলাম যাতে বুঝতে পারি, git push। আমাকে এখানে বেসিক্যালি আমার যে রিপোজিটরি ওটা আস্ক করবে। সো আমি একটু ভিডিওটা পজ দিচ্ছি আমার টোকেনসটা আমি পেস্ট করার জন্য। আমি git push দিই, git push origin main। সো ফাইলটা একটু এডিট করে নিই, চেঞ্জ করে দিই। ওকে, সো লাইক আমি একটা চেঞ্জ করলাম বেসিক্যালি আমাদের গিট রিপোজিটরির মধ্যে। সো এখন এখানে বেসিক্যালি একটা লাইক ট্রিগার অটোমেটিক্যালি জেনারেট হবে। সো এটা একটু ওয়েট করতে হবে, 8 নাম্বার লাইক বিটটা ওপেন হবে। ফ্রেশ দিই আমি, যে অলরেডি হয়েছে, লাইক ই করার জন্য ই করা হয়নি। কনসোল আউটপুটে যাই, সো ফিনিশ সাকসেস দেখাচ্ছে। সো আমি যদি এখন, এটা ছিল আমাদের
দেখেন ইমেজ নতুন করে ইমেজ ক্রিয়েট করছে 14 সেকেন্ড আগে, মানে মাত্রই হয়েছে, এবং এটাকে সে ডকার হাবে পুশ করছে। ফিউ সেকেন্ড আগে দেখাচ্ছিল, তো রিফ্রেশ দিলে বেসিক্যালি ফিউ সেকেন্ডস দেখাবে। ফিউ সেকেন্ডস মিনস এটা রাইট ওয়েতেই আপলোড হয়েছে, দেখেন ফিউ সেকেন্ডস দেখাচ্ছে। ওকে, তো এইভাবে তাহলে বেসিক্যালি আমরা যেটা করলাম সেটা ইমেজটাকে বেসিক্যালি এনসিবল থেকে আমরা ডকার হাবে পুশ করলাম। তো আমরা যদি এখন চাই এই এনসিবল থেকে এখানে ডকার একটা সার্ভার করে আমরা ওই ডকারের মধ্যে আমরা এই ইমেজের মাধ্যমে কন্টেইনার রান করতে পারবো। আর আমরা যদি চাই যে না আমরা এই ডকার হাব দিয়ে করবো না, তাহলে আমরা ডিরেক্ট একটা কুবারনেটিস ক্লাস্টার ক্রিয়েট করবো লাইক ইকেএস দিয়ে বা পপস দিয়ে, দেন ওইটার মধ্যে আমরা কুবারনেটিসের মাধ্যমে এই ইমেজটা পুল করে বেসিক্যালি রান করবো। তাহলে বেসিক্যালি আমাদের সিএ এর পার্টটা শেষ। নেক্সট পার্টটা আমরা গিয়ে পরের পার্টটা যেটা বেসিক্যালি হয় ডকার দিয়ে দেখতে চাই ডকার দিয়ে করবো, বেসিক্যালি অপশনাল। আর যদি না আছে তাহলে আমরা ডিরেক্ট কুবারনেটিস দিয়ে করবো। সো আমাদের এখানে অলরেডি একটা কুবারনেটিস ক্লাস্টার আমরা ইকেএস এর মাধ্যমে করে রাখছি, যেটা আমি ইকেএস এর একটা ভিডিও করেছি, সেটার মাধ্যমে আমরা দেখতে পারবো। তো এখানে জাস্ট একটা ইকেএস এর ক্লাস্টার ক্রিয়েট করা আছে। সো আমি যদি kubectl গেট নোটস দেই, তাহলে দুইটা নোট দেখাবে এখানে আমাকে বেসিক্যালি। তো এই পুরো ইকেএস এর মাধ্যমে কিভাবে আমরা ক্লাস্টার ক্রিয়েট করতে পারি এই জিনিসটা আমাদের বেসিক্যালি করা অন্য একটা ভিডিওতে করা আছে ইকেএস এর। আমি যদি লাইক এডব্লিউএস এর কনসোলে যাই, এইখানে বেসিক্যালি আমাদের এইটা হচ্ছে আমাদের ইকেএস এর মেইন ইসিটিটা। তো এইটার মাধ্যমে বেসিক্যালি আমরা এই দুটো ক্লাস্টার ক্রিয়েট করছি, আর আমাদের এটা এনসিবল সার্ভারটা ছিল। তো এইটা বেসিক্যালি ইকেএস এর মাধ্যমে আমাদের একটা কুবারনেটিস ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে। তো এইটার মধ্যে বেসিক্যালি আমরা এখন আমাদের যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম সেই অ্যাপ্লিকেশন আমরা ডিপ্লয় করব। তো এটার জন্য আমাদের লাইক প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা একটু মেক শিওর হয়ে নিই এখানে যে কোনো পড আছে কিনা। স্পেলিং ভুল হয়েছে, CTL এটা মানে বেসিক্যালি কোনো পড নাই এখনো। সো বেসিক্যালি কোনো পড নাই, এই কারণে দেখাচ্ছে। ওকে, সো আমাদের ইতিমধ্যে কোনো যা শুধু সার্ভিসটা রানিং করা আছে, এটা হচ্ছে কুবারনেটিস বাই ডিফল্ট ইকেএস এর মাধ্যমে সার্ভিসটা সেটা। সো আমি তাহলে এখানে যদি এখন একটা লাইক পড রান করতে চাই, তো আমাদের যে ইমেজটা ছিল ডকারের, সো এই ইমেজটা দিয়ে আমরা এখন বেসিক্যালি একটা ডিপ্লয়মেন্ট আগে ম্যানুয়ালি ক্রিয়েট করে দেখবো, দেন আমরা সিকে মেনফিস ফাইল দিয়ে আমরা এটাকে করবো, দেন আমরা ওই ফাইলটাকে অ্যানসিবলের মাধ্যমে রান করবো। ওকে, সো তাহলে আমরা লাইক ফোল্ডার ক্রিয়েট করি জাভা, সো এখানে আমরা একটা আমরা লাইক নর্মালি কমান্ড লাইন দিয়ে রান করে দেখি। সো kubectl দেন ক্রিয়েট ডিপ্লয়মেন্ট, নাম দিই জাভা অ্যাপ, দেন আমরা ইমেজটা ইউজ করব হচ্ছে DevOps steps Java app, then latest আমরা রেপ্লিকা দিই দুইটা, দেন আমরা পোর্টটা অলরেডি জানি যে আমরা 8080 তে। ওকে, তাহলে কি করলাম, kubectl ক্রিয়েট আমরা ডিপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছি, যেটা নাম দিলাম জাভা অ্যাপ। আমরা ইমেজটা কোনটা ইউজ করবো যেটা দেখালাম একটু সেটাই। সো DevOps স্টেপস এর ভিতরে জাভা অ্যাপ লেটেস্ট এটা, দেন আমরা রেপ্লিকা দুইটা ক্রিয়েট করবো, দ্যাট মিনস দুইটা পোর্ট ক্রিয়েট হবে, দেন আমাদের পোর্টটা 80 পোর্টে লাইক এই করবে। সো আমি এখন এই আমাদের যদি দেখতে চাই kubectl গেট পোর্টস এখন যদি দিই তাহলে পোর্টসটা বেসিক্যালি দেখাবে। সো আমার দুইটা পোর্ট রানিং আছে। সো আমাদের এখন লাইক কুবারনেটিস আমরা জানি কোনো পোর্টকে দেখতে চাইলে আমাদের একটা সার্ভিস ক্রিয়েট করতে, তো সেম ওয়েতে বেসিক্যালি আমরা সার্ভিস ক্রিয়েট করবো। সো kubectl expose and deploy and app
জাস্ট সেভ থাক জাভা অ্যাপ। দেন আমরা একটি ফটো দেখতে চাই, টাইপ দিয়ে আমরা লোড ব্যালেন্স। এখানে এল বড় হাতে মেক শিওর হতে হবে এবং বি বড় হাতে, BALNC। সো আমার একটা সার্ভিস ক্রিয়েট হয়েছে, আমি যদি kubectl গেট অল দিই তাহলে বেসিক্যালি আমার সবগুলি দেখাবে। সো আমাদের পডগুলি দেখাচ্ছে, দেন আমাদের যে লোড ব্যালেন্সার ক্রিয়েট হলো সেটা দেখাচ্ছে। তো আমরা এটা একটি পোর্টে আমরা অ্যাক্সেস করতে পারবো। যদি এটা কপি করে নিয়ে যাই, ব্রাউজার ওপেন করি, এটা একটু যেহেতু লোড ব্যালেন্সার তো এটা একটু সময় লাগবে, লোড ব্যালেন্সটা ক্রিয়েট হতে লাগে 1-2 মিনিটের মতো সময় লাগবে। আমাদের এক্সপোজ করি 080 ছিল, এটা একদিন 1 মিনিটের মধ্যে একটু সময় লাগবে আসতে। আমি একটু লোড ব্যালেন্সের মধ্যে যদি চাই, সো একটা লোড ব্যালেন্সার সে ক্রিয়েট করছে। সো এই লোড ব্যালেন্স বেসিক্যালি আপলোডে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে, একটু ওয়েট করি। দেখেন এখন দেখাচ্ছে। সো আমাদের যে পেজটা ছিল সেই পেজটা ওখান থেকে দেখাচ্ছে। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে kubectl এর মাধ্যমে আমরা যে কোনো ইমেজটাকে আমরা আমাদের ডিপ্লয় করতে পারি। তো আমাদের এই জিনিসটা আমরা এখন কমান্ড দিয়ে করলাম, এই জিনিসটা আমরা এখন মেনফেট ফাইল দিয়ে করব। ওকে, তো তার আগে আমি এইগুলি ডিপ্লয়মেন্ট এবং সার্ভিসটা ডিলিট করে দিই। সো kubectl ডিলিট আমাদের ডিপ্লয়মেন্টের নাম ছিল হচ্ছে সিয়া জাভা অ্যাপ। স্পেলিং ভুল করেছে কি, সো আমরা এখন সার্ভিসটাকে ডিলিট করব। সো kubectl ডিলিট সার্ভিস, আমাদের সার্ভিসটার নাম সেম। যেহেতু লোড ব্যালেন্সার তো এই জন্য একটু একটু সময় নেয়, ডিলিট করতে একটু সময় নেয়, 15-20 সেকেন্ডের মতো সময় নেয়, একটু ওয়েট করি। সো ডিলিট হয়ে গেছে। সো কিউব গেট অল যদি আমি দিই তাহলে আমার এখন দেখাবে না কোনো সার্ভিস নেই, যে শুধু ইকেএস যে বাই ডিফল্ট সার্ভিসটা সেটা কোনো পট কিছুই দেখাচ্ছে না। ওকে, সো তাহলে আমরা এখন কমান্ড লাইন দিয়ে করলাম, তো আমরা সেই জিনিসটা এখন মেনফেস ফাইল দিয়ে করব। সো আমরা একটা নাম দিই vi জাভা অ্যাপ deployment.yml। সো আমি একটু গুগলসে যাই, আমরা দেখি যে কীভাবে বেসিক্যালি ফাইলটা ক্রিয়েট করতে হয়। সো আমরা গুগলসে যাই, যদি লিখি Kubernetes deployment, এটা দিলেই একটা স্যাম্পল আমাদের ফাইল দেখতে পারবো। স্ক্রল করে নিচে যাই, তো এখানে ওরা একটা স্যাম্পল ফাইল দিয়ে রাখছে, তো এখানে সেটা কপি করে নিয়ে আসি। দেন তাহলে আমাদের কোডটা কম লিখতে হবে বেসিক্যালি, আমরা কপি করি। সো এখানে বেসিক্যালি কি করছে, আমাদের এপিআই ভার্সনটা লিখতে হয়, এপিআই মেক শিওর দিতে হবে এটা ছোট হাতের এবং ভার্সনটা বি বড় হাতের। এটা ডেপ্লয়মেন্টের জন্য apps/v1 দেন কাইন্ডসটা ডেপ্লয়মেন্ট, এটা জাস্ট এইভাবে লিখতে হয়। দেন মেটাডাটার মধ্যে আমরা এই ডেপ্লয়মেন্টের নাম কি দেবো সেটা, তো আমরা ডেপ্লয়মেন্টের নাম এটা দিতে চাচ্ছি না, আমরা এডিট করি। বেসিক্যালি আমরা নাম দিই জাভা অ্যাপ ডেপ্লয়মেন্ট। জাভা অ্যাপ ডেপ্লয়মেন্ট এবং আমরা লেভেলটা দিব বেসিক্যালি জাভা অ্যাপ। দেন এটা আমি একটু চেঞ্জটা করে নিই, দিন আমি বলতেছি কি করলাম। জাভা অ্যাপ
জাভা অ্যাপ মেক শিওর তবে আমাদের সবগুলি নাম যিনি সেম থাকে। জাভা অ্যাপ জাভা অ্যাপ জাভা অ্যাপ। ওকে, আমরা আর ইমেজটা যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়া স্টেপ অফ স্টেপসের ভিতরে লেটেস্ট। তারপর একটু মেক শিওর হয়নি ইমেজের নামটা মনে হয় একটু কম ছিল, জাভা অ্যাপ। সো এই একটা কম ছিল। ওকে, সো তাহলে আমাদের আরো কিছু চেঞ্জ করতে হবে, তবে একটু বলে আসি। তো বেসিক্যালি আমরা মেটাডাটার একটা নাম, মেটাডাটা আমাদের যে এই ডিপ্লয়মেন্টের যে ক্রিয়েট করবে সেটা একটা নাম দিব, সেই নামটা বেসিক্যালি এইটা। ডিপ্লয়মেন্ট ক্রিয়েট করার পর ডিপ্লয়মেন্টের যে নাম দিবে সেই ডিপ্লয়মেন্টের নামটা হবে এইটা। এরপরে আমরা একটা লেবেল দিব প্রতিটা ডিপ্লয়মেন্ট, যেরকম কুবারনেটস যখন বেসিক্যালি কাজ করবে এই লেভেল দেখে বেসিক্যালি কাজ করবে। যদি একটু ইমেজে দেখাই, সো লাইক মনে করেন আমাদের কুবারনেটস ক্লাস্টারটা যদি থাকে, সো আমাদের ড্রতে যেতে মনে করেন এইটা একটা কন্টেইনার থাকলো, এইটা একটা কন্টেইনার থাকলো, একটা কুবারনেটসের ভিতরে অনেকগুলো কন্টেইনার ক্রিয়েট থাকতে পারে, তাই না? তো এখন কুবারনেটস যখন মনে করেন এটাকে লাইক কন্ট্রোল করবে বা রিস্টার্ট করতে হবে, ডিলিট করতে হবে, ক্রিয়েট করতে হবে, মনিটর করতে হবে এই জিনিসগুলা, তো মনে করেন দেখা গেল এটা বেসিক্যালি লাইক অন্য একটা অ্যাপস, এই এক নাম্বার এটা একটা অ্যাপস, এই দুইটা এটা অন্য আরেকটা কন্টেইনার অ্যাপস। সো বেসিক্যালি কুবারনেটস কিভাবে বুঝবে যে কোনটা আর কি? তো এই নাম্বারটা দেখে এটাকে বেসিক্যালি লেভেল বলে। তো দেখা গেল এই কুবারনেটস এটাকে মনিটর করতেছে, তো এইটার কোনোটা ক্র্যাশ হয়ে গেল তখন বুঝবে যে 2 নাম্বার অ্যাপ্লিকেশনের একটা পড ক্র্যাশ হয়েছে, তখন সে নতুন করে আর একটা ক্রিয়েট করে দেবে। তো এইটা বেসিক্যালি লেভেল। তো লেভেল দেখে বেসিক্যালি কুবারনেট বুঝতে পারে ওই কোন কন্টেইনারটাকে সে আপ করতে হবে, ডিলিট করতে হবে, মনিটর করতে হবে, এই জিনিসগুলো বেসিক্যালি লেভেলটা। তো এই লেভেলটা এই কারণে লাইক সেম হইতে হবে। এটাই হচ্ছে গিয়ে তাহলে লেভেল। তো আমরা লেভেলের নাম দিলাম হচ্ছে গিয়া জাভা অ্যাপ। এরপর স্পেসিফিকেশনের মধ্যে আমরা বলে দিব যে কয়টা কন্টেইনার ক্রিয়েট করব সেরকম। তো বাই লেভেল এখানে বলে দিচ্ছে যে 3টা। সো তাহলে যখন আমরা এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমরা কুবারনেটের ক্লাস এইটা কন্টেইনার ক্রিয়েট করব, তখন বাই ডিফল্ট সে 3টা ক্রিয়েট করবে। দেন সিলেক্টরের মধ্যে যে ম্যাচ লেভেল, কোন ব্লকে সে কন্ট্রোল করবে, মনিটর করবে, সেই জিনিসটা সেম। এই লেভেলটা দেখে সেই করবে। তো এখানে তাহলে লেভেল সেম, অ্যাপ লেভেল সেম। এরপরে হচ্ছে গিয়া টেমপ্লেটের মধ্যে হইতেছে গিয়া একটা লাইক একটা ইমেজ দেওয়া থাকবে, সেই ইমেজটাকে সেম হইতে সেই বারবার করবে, কন্টেইনারটা ক্রিয়েট করবে। তো টেমপ্লেটের মধ্যে বেসিক্যালি ওই কন্টেইনার রিলেটেড যেরকম নাম সেম হইতে এটার মধ্যে লেভেল জাভা অ্যাপ। তাহলে কন্টেইনারগুলো যখন ক্রিয়েট হবে তখন সে বুঝতে পারবে। এবং স্পেসিফিকেশনের মধ্যে বেসিক্যালি কন্টেইনারের যে ক্রিয়েট করবে সেই কন্টেইনার স্পেসিফিকেশনগুলো বেসিক্যালি দিয়ে দেওয়া হবে। তো এখানে কন্টেইনার্স লিখতে হবে, এস দিতে হবে, মাল্টিপল কন্টেইনার যেহেতু রান করবে এই কারণে। দেন আমরা নাম দিচ্ছি জাভা অ্যাপ, ইমেজটা ইউজ করবো এটা। দেন আমাদের পোর্টটা বেসিক্যালি 8080 হবে না, আমাদের এখানে পোর্ট 0 আমরা লাইক 8080 তে ইউজ করছি। এবং আরো কিছু লাইক কনফিগারেশন আমি চেঞ্জ করবো। তাহলে নিচে যাই, কন্টেইনার পোর্ট ছিল তাহলে আমাদের 8080। ওকে, দেন আমাদের যেটা করতে হবে ইমেজের পলিসি আমরা করবো, যে আমরা মনে করেন কোনো কিছু চেঞ্জ হইলে রাইট হইতে জানি করে এই জিনিসটা আমরা করতে হবে। সো ইমেজ ইমেজ পলিসিটা বেসিক্যালি কি হবে, অলওয়েজ মানে যখনই কোনো চেঞ্জ হবে রাইট হইতে সেই ইমেজটাকে আপডেট করবে। আমরা এটাকে এখানে এই লেভেলে হবে বেসিক্যালি। সো বেটার আমরা এই জায়গায় জিনিসটা সুন্দর দেখা যাবে বেসিক্যালি। ইমেজ অলওয়েজ এটা আমার লাগবে না। দেন আমরা করবো একটা স্ট্র্যাটেজি ইউজ করবো, যে মনে করেন আমরা যদি মনে করেন কোনো একটা নতুন ভার্সন যখন অ্যাড হইলো, তো ইচ্ছা করলে তো সবগুলি কন্টেইনারকে সে ডিলিট করতে পারে অথবা একটা একটা করে করতে পারে, ওই জিনিসটাকে আমরা বলবো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির মধ্যে আমরা
টাইপ আগে বলতে হবে, টাইপ একটা করে আসি, আর আপ করবে, একটা করে ডিলিট করবে ম্যাক্সিমাম। unavailable once বেসিক্যালি তাহলে লাইক যখন কোনো একটা নতুন ভার্সন আপডেট হবে তখন কন্টেইনারগুলোকে সে কিভাবে আপডেট করবে এই জিনিসটা দিচ্ছে গিয়ে এইটা। তো স্ট্র্যাটেজির মধ্যে আমরা রোলিং আপডেট মনে করে একটা একটা করে করবে। সো ম্যাক্সিমাম সে একটাকে আপডেট করবে এবং ম্যাক্সিমাম সে একটাকে ডাউন করবে, এইটা হচ্ছে গিয়া স্ট্র্যাটেজি। তো তাহলে বেসিক্যালি আমরা কমান্ডের ফাইলের মধ্যে কি করলাম, আমরা স্যাম্পল ফাইলতেই পাইলাম, ওইটা জাস্ট কপি করে নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে আমরা যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে আমরা নামটা চেঞ্জ করছি, লেভেলটাকে আমরা সবগুলোকে জাভা অ্যাপ দিচ্ছি। দেন স্পেসিফিকেশনের মধ্যে থাকবে হচ্ছে গিয়া কয়টা কন্টেইনার সে রান করবে রেপ্লিকা, সেই জিনিসটা বলে দিব। আর টেমপ্লেটের মধ্যে বেসিক্যালি আমরা যেই কন্টেইনারটা ক্রিয়েট করবো সেই কন্টেইনার ডিটেলসগুলো দিয়ে দেবো। এর মধ্যে কন্টেইনারের নামটা থাকবে, দেন স্পেসিফিকেশনের মধ্যে কন্টেইনার কোন ইমেজটা ইউজ করলাম, ইমেজ পোল পলিসিটা কি হবে এবং কন্টেইনার পোর্টটা কোনটাতে শো করবে সেটা দিয়ে দিলাম। সো আমাদের এখন এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের তো জানি যেরকম আমাদের লাইক ই করার জন্য আমাদের সার্ভিসও ইউজ করতে হবে। তো আমরা জাভা অ্যাপ সার্ভিস ডট পাইম কুবারনেটিস ক্ষেত্রে রান করার জন্য সেই মধ্যে আমাদের লাইক সার্ভিস এবং এই দুইটা ইউজ করা লাগে। তো আমি গুগল সব একটু চাই, এটা এখানে কুবারনেটিস ডিপ্লয়মেন্ট সার্ভিস দিয়ে দিই। ওইখানে হয়েছে সার্ভিস একটা স্যাম্পল দেখছেন, কপি করে নিয়ে আসি। তো সেম ওইতে আমাদের যে জিনিসগুলো লেখা লাগছে যে এপিআই ভার্সন V1, আগেটা যেমন অ্যাপস V1 ছিল, এটা শুধু V1 দেখতে হবে, কাইন্ড সার্ভিস। সো নেম আমাদের ছিল যেটা সেটা। সো এই সার্ভিসটা কি নাম দিব সেটা, তো লিখেছিলাম জাভা অ্যাপ ডেভেলপমেন্ট, তো এটাকে দিই জাভা অ্যাপ সার্ভিস। সিলেক্টের মধ্যে দেন আমরা বলে দিব কি করতে চাই। সো আমাদের এইখানে আমাদের লেভেলটা দিতে হবে, অ্যাপ সমান জাভা অ্যাপ, দেন সিলেক্টরে সেম ওয়েতে আমাদের এটা হবে না, আমাদের হবে অ্যাপ সমান জাভা। প্রোটোকল আমার এখানে দরকার নেই, বাই ডিফল্ট আমরা চাচ্ছি 800 হোক, আমাদের টার্গেট পোর্টটাও 800 থাক। দেন আমরা এখানে লোড ব্যালেন্স বেসিক্যালি ইউজ করবো, এই কারণে আমরা বলে দিব ওকে। সো তাহলে আমরা যেটা করলাম এপিআই ভার্সন V1 কাইন্ড সার্ভিস মেথডের মধ্যে আমরা নামটা দিলাম, এই লেভেলগুলো মাস্ট বি সেম হইতে হবে। আমরা আগে যে ফাইলটা ক্রিয়েট করলাম ডিপ্লয়মেন্টের সাথে, তো অ্যাপস সমান জাভা অ্যাপস, এখানে ডাবল ক্যালকুলেটর মেক শিওর নিতে হবে আমাদের। দেন স্পেসিফিকেশনের মধ্যে সিলেক্টরটা কিভাবে ই করবে, তো জাভা অ্যাপ, দেন পোর্টসটা হচ্ছে গিয়া
এই পোর্টে আমরা ব্রাউজ করবো এবং এই পোর্টের সাথে কন্টেইনার পোর্টের সাথে লাইক কমিউনিকেট করতে হবে। কন্টেইনার পোর্টের সেম পোর্ট মেজ থাকতে হবে। তারপরে টাইপ লোড ব্যালেন্সার। ওকে, সো আমি যদি বের হয়ে আসি টু মেক শিওর হই আমাদের deployment Java app so এই লেভেল সব সেম হতে হবে। ওকে, সো তাহলে আমাদের মেইন ফিন ফার্স্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা মেইন ফিন ফার্স্টটাকে আমরা রান করব। সো kubectl ক্রিয়েট অথবা অ্যাপ্লাই দুটো দিয়ে রান করতে পারি। py অ্যাপ্লাই -f দিয়ে আমরা ডিপ্লয়মেন্টটাকে রান করি। deployment version v1 cannot be handled deployment specific. Okay. version apps v1 সো এখানে বেসিক্যালি স্ট্র্যাটেজিটা প্রবলেম হচ্ছে, এটা ইনিটেশনটা খুব সুন্দর ঠিক নাই, এটা একটু এই লেভেলে আসবে বেসিক্যালি। সো vi এটা বেসিক্যালি টেমপ্লেটস এর লেভেলে আসবে। Same with the indentation problems. So unavailable. Max on available one to use on AVAILABLEL বাদ করছে max on AVAILABLE। সো এখন ডিপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে। তো আমাদের স্পেলিং এ ভুল হইতেই পারে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো দেন হচ্ছে আমাদের সার্ভিসটা, সো kubectl apply -f সার্ভিস। সো সার্ভিসটা ক্রিয়েট হয়ে গেছে। kubectl create all আমরা দিই, তাহলে দেখতেছি তিনটা পড রান করতেছে, যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটি তিন বলে দিয়ে আসছি। সো দেন এইটা হইতেছে আমাদের লোড ব্যালেন্সারের লিঙ্কটা। সো এটা আসতে একটু সময় লাগবে, সো আমি চাই একটু ওয়েট করি। সো ভিডিওটা পজ একটু ওয়েট করি। সো অ্যারাউন্ড 1 মিনিট ওয়েট করার পর পেজটা আসছে। সো বেসিক লোড ব্যালেন্সটা ক্রিয়েট হইতে মাঝে মধ্যে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। সো তাহলে আমরা যেটা দেখলাম যে লাইক আমরা এখন ডিপ্লয়মেন্ট ফাইলের মাধ্যমে আমরা লাইক কুবারনেটের কন্টেইনারটা ডিপ্লয় করলাম, সার্ভিস ডিপ্লয় করলাম, সবকিছু করলাম। তো আমাদের তাহলে বেসিক্যালি এখন এই লোকেশনে যে ফাইলটা আছে, আমাদের pwd এই লোকেশনে আমাদের এই দুইটা ফাইল আছে। সো এই দুইটা ফাইল যদি আমি এখন রান করে দিই তাহলে আমাদের ডিপ্লয়মেন্টটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব বেসিক্যালি, তাহলে আমরা যেটা করব
অ্যানসিবল সার্ভারে আমরা যাব। অ্যানসিবল সার্ভারে যাইয়া আমরা ফার্স্ট এই কুবারনেটিসের এই সার্ভারটার মধ্যে হইতেছে গিয়ে সব কাজ হইতেছে। তো এইটা হচ্ছে গিয়া আমাদের এই সার্ভারটা, আমাদের এই ইকেএস সার্ভারটা। তো এইটার মধ্যেই আমাদের এখন তাহলে ঢুইকা এই ফাইলগুলো রান করতে হবে। এই ফাইলের ওই সার্ভারটার মধ্যে এই ফাইলটা আছে। তো এই ফাইল দুটো যদি আমি রান করি তাহলে বেসিক্যালি আমাদের এই কুবারনেটিস ডিপ্লয়মেন্টটা হয়ে যাবে। তো তাহলে আমরা এখন লাইক জেনকিন্সে যাই আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। সো তার আগে আমাদের লাইক ডিপ্লয়মেন্টটা ডিলিট করে রাখি। সো get all deployment now. তো সেম সার্ভিসটা দিতে একটু সময় লাগবে। আচ্ছা, এটা ঠিক হোক। আমাদের এখন যেটা করতে হবে লাইক আমাদের জেনকিন্সে যে তাহলে আমাদের এই কুবারনেটিস সার্ভার যেহেতু কাজ করবো সেটা আমাদের কনফিগার করতে হবে। সো আমরা এনসিবল পিসিতে এখন আছি। তো আমাদের যেটা এখন করতে হবে যে এনসিবল পিসি থেকে আমরা কুবারনেটের মধ্যে এই ক্লাস্টারটা এই এনসিবলের ফাইলের মাধ্যমে রান করবো, যে জিনিসটা আমরা কুবারনেটে কমান্ড দিয়ে করলাম। তো আমাদের যেটা ফার্স্টে করতে হবে যে এনসিবল থেকে যে আমরা এই উবুন্তুর লাইক কুবারনেট পিসিটাকে যেটার মধ্যে কাজ করতেছি সেটাকে আমরা ঠিক মতো পাই কি না, তো দেন আমরা এটা দেখবো। তো আমাদের যেটা ফার্স্টে করতে হবে এই শুধু বিআই ইটিসি অ্যানসিবল এই হোস্ট ফাইলের মধ্যে আমরা যেরকম অ্যানসিবল আইপিটা দিয়ে কাজ করতেছিলাম, তো সেখানে আমাদের তাহলে কুবারনেটিসের আইপিটা অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা গ্রুপ করে দিই কি আমাদের এখানে কুবারনেটের আইপি দিতে হবে। তো কুবারনেটের আইপিটা আমরা কমান্ড লিখে নিই। সো এইটা হচ্ছে আমাদের কুবারনেটের আইপি এটা। Okay, so ansible minus m দিয়ে আমি পিং দেখতে পারি NSI স্পেলিং ভুল। সো আমার দুইটা আইপিতে বেসিক্যালি পাইছে। সো প্রথমটা ছিল অ্যানসিবলের আইপি, আর পরেরটা ছিল কুবারনেটের আইপি। এই আইপিটা মাস্ট পাইতে হবে। যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের এসএসসি সিকিউরিটি ঠিক মতো কনফিগার করা আছে কিনা, এসএসসি সিকিউরিটিকে পাচ্ছে কিনা। তো আমাদের যেটা ছিল যে এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা এডাব্লিউএস এ যখন আমরা একটা প্রাইভেট কি ক্রিয়েট করে নিই, সেই সেম প্রাইভেট কিটাই দিয়ে আমরা সবগুলি ক্রিয়েট করেছি, তাহলে সমস্যা হয় না। যদি আমরা অন্য কোনো প্রাইভেট কি দিয়ে করতাম তাহলে সেই কিটা আমাদের এখানে ওই পিসিতে দিয়ে আসতে হতো। সো আমরা তাহলে এখন এনসিবিলের মধ্যে একটা মেইন ফেজ ফাইল ক্রিয়েট করবো, যেটার মাধ্যমে আমরা এই কুবারনেটিসের মধ্যে যে আমাদের ক্লাস্টারটা ছিল, এটা ছিল মনে হয় দেখে নিই। সো এইটার মধ্যে আমাদের এই ফাইলগুলো ছিল। এই ফাইলগুলো তাহলে আমাদের ওই এনসিবল এর মধ্যে ঢুকে আমরা একটা কমান্ড দিয়ে বেসিক্যালি এটা রান করবো। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, মেইন ফাইল যেটা। সো আমি একটু সিডি ওপিটির মধ্যে ঢুকে নিই। ওপিটি ডকার এইটাই আমাদের মেইন এটা ছিল, ওপিটি ডকার। সো এইটার মধ্যে আমরা ফাইল ক্রিয়েট করি বিআই ডিপ্লয়মেন্ট ওকে। তো এখানে তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা অ্যানসিবলের মধ্যে একটা মেইন ফেজ ক্রিয়েট করেছিলাম ইমেজটা পুশ করার জন্য, সেই মধ্যে আমরা এখন ইমেজটা ডিপ্লয় করার জন্য একটা ফাইল ক্রিয়েট করব। সো তিনটা হ্যাশ দিতে হয়। দেন আমরা কোন হোস্টের মধ্যে করব
সেইটা আমাদের বলে দিতে হবে। সো আমরা এখন একটা হোস্ট ক্রিয়েট করে আসলাম K8s, ঠিক আছে, K8s। সো মেক শিওর হওয়ার জন্য আমরা যদি চাই তাহলে নামটা একটু দেখে আসতে পারি। সো cat etc ansible host। সো আমরা এই 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 কুবারনেটিসে এই নামটা দিয়েছি। তো এই নামটার মধ্যে যেই আইপিগুলো আছে সবগুলোর মধ্যে হবে। তো এখানে একটা আইপি আছে, তো এই নামটা দিয়েছি কোন হোস্টের মধ্যে হবে, তো K8s। ওকে, সো তারপরে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা লাইক কোন ইউজার হিসেবে বেসিক্যালি কাজ করবে সেই জিনিসটা আমরা বলে দিব। সো আমরা মোস্ট প্রবাবলি এটা উবুন্তুর মধ্যে রান করেছি, তো উবুন্তুর মধ্যে আমাদের ইকেসটা ইনস্টল করা। সো উবুন্তু ইউজার নেমটা হবে, তো ইউজার নেম হবে উবুন্তু। সো তাহলে ইউজার উবুন্তু, এটা যদি EC2-র মধ্যে করতাম তাহলে EC2 ইউজার হইতো। সো আমাদের এখন ইউজার দিলাম, দেন হইতেছে কি আমরা কি কাজগুলি করতে চাইছি সেই জিনিসগুলা। সো আমরা টাস্ক দেব, নেম দেবো যে ইচ্ছা তাই। সো আমরা দিলাম লাইক ডিপ্লয় টু কুবারনেটস। কমান্ডটা কি হবে, kubectl। আমরা যে কমান্ড ওইখানে দিয়েছি বেসিক্যালি সেম কমান্ডটাই এখানে বেসিক্যালি আমরা লোকেশনটা এক্সাক্ট বলে দিব। মানে এখানে লোকেশনটা ছিল বেসিক্যালি এইটা। সো এইটা সহ আমরা এই ফাইলটা বলবো স্ল্যাশ প্রথমে আমরা ডিপ্লয়মেন্ট করব, দেন আমরা সার্ভিসটা ই করবো। সো সার্ভিস ফাইল, এটা জাস্ট একটা নাম, সো নামে ভুল হলে কোনো সমস্যা নেই, স্পেলিংয়ে কোনো সমস্যা নেই। সো কমান্ড সেম ওইতেই kubectl apply minus a টুক সেমই থাকবে। শুধু মানে সার্ভিস। ওকে, তাহলে প্রথম ফাইলটা দিয়ে বেসিক্যালি সে ডিপ্লয়মেন্টের ফাইলটা রান করে ডিপ্লয়মেন্টটা ক্রিয়েট করবে, পরের ফাইলটা দিয়ে ক্রিয়েট করে সে সার্ভিসটাকে রান করবে। এখানে আমরা আরেকটা জিনিস দিব, যেটা হচ্ছে আমরা যখন কোনো ইমেজ নতুন করে ক্রিয়েট করব, লাইক আমাদের গিটহাবে কোনো চেঞ্জ হবে, তখন যাতে নতুন করে সে প্রতিবার জানি নতুন কোনো চেঞ্জ পর স্টিকার করে, এটার জন্য বেসিক্যালি আমরা এই জিনিসটা করবো। সো নেম দিই আপডেট ডিপ্লয়মেন্ট চেঞ্জ, আলাদা এটা দেখলে এখন বুঝতে পারবো। সো কমান্ডটা কি হবে, kubectl load রিস্টার্ট, দেন আমাদের ডিপ্লয়মেন্টের নাম যেটা সেটা। তো আমাদের ডিপ্লয়মেন্টের নামটা দেখে নিই আমরা ফাইল থেকে। সো বেস্ট হচ্ছে ডিপ্লয়মেন্টে দেখার জন্য আমি যদি চাই আমাদের লাইক ক্রিয়েটিভ ফাইলটার মধ্যে আমি যদি যাই ক্যাট, সো এই ডিপ্লয়মেন্টের ফাইলটার মধ্যে বেসিক্যালি আমাদের যে ডিপ্লয়মেন্টের নাম, তো ডিপ্লয়মেন্ট ডট অ্যাপস দিয়ে এটা হবে। তারপর যদি আমাদের কনফিউশন থাকে তো বেস্ট হচ্ছে গিয়ে আমরা এটা রান করে দেখি কি ডিপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। সো ctl সো বেসিক্যালি আমাদের এই নামে ডিপ্লয়মেন্টটা ক্রিয়েট হয়েছে। ওকে, তারপর মেক শিওর হতে চাইলে kubectl get all, আমাদের ডিপ্লয়মেন্টের নামটা এটা।
ওকে, তো এইটা আমার এখানে লাগবে। সো তাহলে কিউসিটিএল রোল আউট রিস্টার্ট আমাদের ডেপ্লয়মেন্টের পুরোটা নাম। ওকে, সো আমি ওইখান থেকে এটা ডিলিট করে দিয়ে আসি। সো কিউসিটিএল আমাদের আর কোনো ডেপ্লয়মেন্ট নাই। তাহলে আমরা বুঝতে পারবো নতুন করে যদি ডেপ্লয়মেন্ট ক্রিয়েট হয় তাহলে আমাদের এনসিবলের মাধ্যমে ক্রিয়েট হবে। ওকে, তো তাহলে প্রথম ফাইলটাতে আমরা কি করলাম, আমরা জাস্ট নাম দিলাম ডেপ্লয় টু k8s কিউসিটিএল অ্যাপ্লাই -f। এই যে কমান্ডগুলো আমি এখানে রান করলাম সেই কমান্ডটা বেসিক্যালি এখানে দিতেছি। সো -f দিয়ে মানে পুরো অ্যাবসলিউট পাথটা আমরা দিয়ে দিয়েছি যে লোকেশনে ফাইলটা আছে। দেন আমরা সার্ভিসে যে ফাইলটা রান করার জন্য সেটাই করলাম। আর এখানে জাস্ট একটা নতুন কমান্ড অ্যাড করলাম, যেটা ইমেজটাকে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সে নতুন করে ইমেজ দিয়ে কন্টেইনারটা আবার লাইক রিফ্রেশ করবে, বা মনে করেন আগে পুরানটা চেঞ্জ করে নতুন করে করবে। এই কমান্ডটার জন্য কিউসিটিএল রোল আউট রিস্টার্ট দেন ডেপ্লয়মেন্টের নাম, নতুন করে আবার ডেপ্লয়মেন্টটাকে সে ডেপ্লয় করবে। এটা বেসিক্যালি এই আমাদের হচ্ছে গিয়ে গিটহাবে যখন কোনো চেঞ্জ করে পুশ করবো তখন এই জিনিসটা হবে এটার জন্য। ওকে, সো আমি তাহলে এখন এই ফাইলটাকে বেসিক্যালি আমরা এখন এনসিবল থেকে রান করব। যদি এই ফাইলটাকে আমরা রান করতে পারি কি deploy.yml, তাহলে বেসিক্যালি আমাদের ডেপ্লয়ের যে কাজটা সেটা হবে। সো তাহলে আমরা জেনকিন্সের মধ্যে যাই। আমাদের জেনকিন্সে ছিলাম আমরা এইখানে, এটা আমাদের বেসিক্যালি সিআই প্রজেক্ট ছিল, তো এটা থাকুক। আমি নতুন এটা ফিনিশ, এখানে নতুন করে আমরা একটা প্রজেক্ট করি। সো এটা দেই k8 deploy এবং প্রজেক্টটি থাক। ওকে দেই। আমাদের গিটটা লাগবে, গিটের অ্যাড্রেসটা এখানে আছে। সো গিট থেকে আমরা নিব, এটা মেইন হবে। সো বিল্ড সেম বিল্ড এটা হবে। এখান থেকে বেসিক্যালি আমরা যে পিসিতে প্রোগ্রামটা রান করতে চাচ্ছি, তো আমরা এনসিবলের জাভা এই পিসির মধ্যে আমরা রান করব। আমরা এখানে কিচ্ছু দিব না, এখানে যা শুধু আমরা কমান্ডটা দিব, যে কমান্ডটা দিয়ে বেসিক্যালি আমরা রান করতে চাই প্রোগ্রামটা। সো একটু আগে আমরা যে কমান্ডটা দিলাম সেই সেম প্রোগ্রামটাই আমরা বেসিক্যালি এখানে দিব। এনসিবল প্লেবুক, দেন আমরা লাইক আমাদের হোস্ট ফাইলটা যেখানে আছে সেটা বলে দিই, তাহলে একটা সুবিধা হবে। ইটিসি এনসিবল হোস্ট, দেন আমরা যে ফাইলটা রান করতে চাইতেছি সেটার লোকেশন হচ্ছে গিয়ে ওপিটি ভিতরে ডকারের ভিতরে। তারপর ফাইলটার নামটা দেখি নিই, এইটা। ওকে, তাহলে আমরা জাস্ট এনসিবল কোনো প্লেবুক রান করতে গেলে যে জিনিসটা দিই সেইটাই তো বুক হবে। সো এনসিবল ড্যাশ প্লেবুক আই দিয়ে আমরা এক্সাক্ট যে আমাদের হোস্ট ফাইলটা, সেই হোস্ট ফাইলের লোকেশনটা বলে দিলাম। দেন আমরা কোন ফাইলটা রান করতে চাই সেই ফাইলটা। তো হয়ে গেল, আমি অ্যাপ্লাই সেভ। সো বিল্ড নাও দিই, দেখি কি হয়। সেটা হোক, এটাতে সময় লাগবে, তো ভিডিওটা একটু পজ দিই। সো গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস সাকসেসফুলি রান হয়েছে। আমি যদি ভিতরে ঢুকি, আমাদের পিসিতে ঢুকেছে, যে প্রোগ্রামটা রান করা দরকার সেটা বেসিক্যালি সে করেছে। সো আমি যদি এখন আমাদের এটা ছিল আমাদের লাইক অ্যানসিবলের ফাইলটা, তো আমাদের থেকে কুবারনেটের মধ্যে এই পুরো কন্টেইনারটা ক্রিয়েট হয়ে রান করবে। সো আমি যদি kubectl গেট অল দিই, তাহলে দেখেন আমাদের কন্টেইনারটা রান করে করে দিয়েছে। তো আমি এটাকে যদি দেখতে চাই, সেই আগের মতো আমরা দেখতে পারবো।
সো দেখেন আমার ফাইলটা দেখাচ্ছে। তাহলে আমরা কুবারনেটিসের মাধ্যমে আমরা ফাইলটা রান করতে পারলাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া, তাহলে আমাদের এই ফাইলটা আমাদের এটা হচ্ছে গিয়ে সিডি জব। তো আমাদের এমনভাবে তাহলে করতে হবে, আমরা সিআই জবটা কাজ করবে, সিআই জবের কাজটা শেষ হবে, শেষ হওয়ার পর বেসিক্যালি আমাদের এই সিডি জবটা কাজ করবে। তো আমি ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে আমাদের এটা হইতেছে গিয়ে আমাদের সিআই জবটা। আর এখন যেটা করলাম সেটা হইতেছে গিয়া কি এই ডিপ্লয় এইটা। ওকে, সো দেখেন 2 মিনিট 33 সেকেন্ড সামথিং দেখাচ্ছে। সো এইটা তাহলে আমাদের এটা করতে হবে যে ওই সিআই জবটাকে মানে রান করার পর দেন সে এটা ফুললি কমপ্লিট হলে দেন সে এটা করবে। তো এই জিনিসটা করার জন্য আমি এটার মধ্যে যাব, সো কনফিগারে ক্লিক করব। সো আমাদের এখানে পুলি সিমটা মোস্ট দেওয়া আছে, চেঞ্জ হলে অটোমেটিক হবে। সো আমরা একদম নিচে যাবো, নিচে যাওয়ার পর অ্যাড পোস্ট বিল্ড অ্যাকশন এটির মধ্যে ক্লিক করবো। এখানে একটা অপশন আছে যে বিল্ড আদার প্রজেক্ট। তো এই প্রজেক্টটা শেষ হওয়ার পর দেন ওই আমরা যে প্রজেক্টটাকে চাচ্ছি সেই প্রজেক্টটাকে আমরা দিব। সো এটা সিলেক্ট করার পর সো এটা উপরে চলে গেছে খুব সম্ভবত, স্ক্রল করে আসে এখানে। সো আমরা বিল্ড আদার প্রজেক্ট, ওইটা হওয়ার পর আমরা কোন প্রজেক্টটা দিতে চাই সেইটা। তো আমাদের প্রজেক্টের নাম ছিল K8s ডিপ্লয়, এটা। সো আমরা এটা সিলেক্ট করব, মাল্টিপল সিলেক্ট করার অপশন আছে। সো K8s ডিপ্লয় এইটা। তো এটা থাকলো, দেন আমাদের কোনো চেঞ্জ নাই, অ্যাপ্লাই সেভ। ওকে, এটা 9 নাম্বার আছে এখানে, 9 নাম্বার এখানে। এখানে আমি আরেকটা ডিপ্লয়টা ওপেন করে রাখি। সো এটা একটা, আর কি এইটা একটা। 6 মিনিটস আর 10 মিনিটস। ওকে, আর আমাদের পেজে ছিল বেসিক্যালি ঢাকা। ওকে, সো আমরা এখন যেটা করব, আমাদের লোকাল পিসির সাথে কানেক্টেড ছিলাম মনে হয় এখানে, হ্যাঁ এখানে। সো চেঞ্জ করে দিলে যাতে বুঝতে পারি আমরা সহজে। সো ঢাকা 1 2 3 4। So git add git commit -am git push origin। সো তাহলে পুশ করেছে, পুশ করার পর তাহলে আমরা প্রজেক্টের মধ্যে যাই। আমরা এখানে ছিলাম, সো এটার মধ্যে ট্রিগার করবো, একটু ওয়েট করলেই, একটু ওয়েট করি। সো এটা আমাদের সিআই জব, যেটা ওয়েট করতে হবে কারণ একটু সময় লাগে। রিফ্রেশ দিই, সামটাইম আসে না। এই যে হয়েছে এখন। সো 10 নাম্বারটা ক্লিক করতেছে। তো এইটা হওয়ার পর বেসিক্যালি শেষ হওয়ার পর ওইটাকে সে করবে। সো এটা বেসিক্যালি মাঝে মাঝে একটু 2-3 মিনিটের সময় লাগে। সো আমাদের একটু করতে হবে। দেন ট্রিগার করেছে নিউ বিল K8কে। সো এটা শেষ হওয়ার পর এখন K8টাকে সে পুল করেছে। এখানে যদি একটু রিফ্রেশ দিই, এই দেখেন এটাকে কাজ করতেছে, দ্যাট মিনস এটা
কাজ করতেছে, অবজেক্টের মধ্যে ঢুকি। সো দেখেন এটা কাজ করতেছে, এটা যে কাজ করা সেই ফাইলটা সে বেসিক্যালি করবে। সো মাঝে মধ্যে আমাদের যে টাইম ডিলে হয় অনেক বেশি, তার মানে মানে করার কিছু নাই, কারণ ইন্টারনেট স্লোর কারণে অনেক সময় একটু দেরি হয়। তো দেখেন ফিনিশ দেখাচ্ছে। ওকে, সো তাহলে আমি যদি এখন একটা একটা করে যাই, সো আমার এই পিসিতে বেসিক্যালি ইমেজ ক্রিয়েট হয়েছিল। সো ডকার ইমেজ এলএস, সো আমাদের এই দেখেন একটু আগে জাস্ট 54 সেকেন্ড আগে সেই ইমেজটা করেছে। এখন এইখানে যদি আমি যাই, সো এইগুলা দেখেন সামথিং 78 ছিল। সো আমি যদি অল দেই, সে 36, দ্যাট মিনস নতুন করে সে জেনারেট করেছে। এবং আমি যদি এখন আমাদের ওই পেজটার মধ্যে যাই, এখানে ছিল ঢাকা, সো 1 2 3 4 আসা উচিত, দেখেন এসে পড়ছে। সো তোর পড়ার জিনিসটা তাহলে অটোমেটিক হচ্ছে। দেন আমি যদি লাইক ডকার ইমেজের মধ্যে যদি এখানে যাই, তো এখানে বেসিক্যালি ফিউ সেকেন্ডস এগো এরকমই হবে, অথবা 1 মিনিট হতে পারে। সো রিফ্রেশটা আমি দেই, সো বাস একটু আগে জাস্ট হয়েছে 2 মিনিট আমাদের দেখাতে দেখাতে বেসিক্যালি সময় গেছে। সো তাহলে যেটা আমরা বুঝলাম যে পুরো প্রসেসটাই আমাদের অটোমেটিক হচ্ছে। তো আমাদের এই হচ্ছে কি অ্যানসিবল সার্ভার, এই অ্যানসিবল সার্ভারের থেকে আমরা এখন সব কিছু পুরোটাই কন্ট্রোল করতেছি, মানে ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে ইমেজ ক্রিয়েট বা সিআইসিডি পুরো জিনিসটা আমি বেসিক্যালি অ্যানসিবল সার্ভার থেকে করতেছি। এবং এই অ্যানসিবল সার্ভারকে কমান্ডটা কে দিতেছে? জেনকিন্সটাকে। সো আমি ইমেজটাকে দিয়ে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। তো এই ইমেজটা অলরেডি অনেক ঘিজিবিজি হয়ে গেছে, সো আমি একটু স্ক্রল করে সেম ইমেজটা আবার একটু আসি। তো এইটা ছিল মনে করেন আমাদের যদি ফ্রেশ ইমেজ হয় এরকম যদি আমরা ধরি। সো আমরা তাহলে ফার্স্টে কি করলাম, আমাদের এই কিটের মধ্যে বেসিক্যালি আমাদের সব কোডগুলো রয়েছে, আর এটা আমাদের লোকাল পিসি আমরা ইউজার অ্যাজ এ। সো এই জেনকিন্স বেসিক্যালি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে। এই জেনকিন্সের মধ্যে আমরা মেবিনটাকে ইনস্টল করছি, জেনকিন্সের মধ্যে আমরা জাভা ইনস্টল করছি, জেনকিন্সের মধ্যে অ্যানসিবল আমরা ইনস্টল করি নাই। তো জেনকিন্স থেকে আমরা অ্যানসিবল সার্ভারকে কানেক্ট করছি। তো অ্যানসিবল সার্ভার আমরা আরেকটা করছি, তো অ্যানসিবল সার্ভারের সাথে কমিউনিকেট করে সে এখন সবগুলি কাজ করবে। তো জেনকিন্স মানে জেনকিন্স দিয়ে আমরা অ্যানসিবলের মধ্যে প্রোগ্রামটা রান করছি। তো মনে করেন ক্রিয়েট ইমেজের জন্য আমরা একটা ফাইল বানাইছি, সেই ফাইলটা আমরা এই জেনকিন্সের ভিতরে বৈশা জেনকিন্সের মাধ্যমে ওই ফাইলটাকে আমরা রান করছি ক্রিয়েট ইমেজের। তো ক্রিয়েটের ইমেজ রান করলে কি হয়েছে, এই অ্যানসিবলের মধ্যে ডকার ইনস্টল করা আছে, তাই ওই ফাইলের মাধ্যমে সে ইমেজটাকে ক্রিয়েট করছে, ইমেজটাকে ক্রিয়েট করে সে ডকারে পুশ করছি। পুশ করার পর আমরা কি করছি, আরেকটা ফাইল ক্রিয়েট করছি। সেই আরেকটা ফাইলের মধ্যে কি করছি, সেই আরেকটা ফাইলের মধ্যে আমরা বলছি যে তুমি এই ইমেজটাকে পুল করো, পুল কইরা তুমি একটা কন্টেইনার ক্রিয়েট করে সেটাকে ডিপ্লয় করো। কোথায় ডিপ্লয় করবা? তুমি ডিপ্লয় করবা কুবারনেটসে। তো এই ফাইলের মধ্যে আমি এই সেম জেনকিন্সের থেকে আমি কমান্ড দিয়া যেটা যেটা করতে চাই সেটা করছি। তো যদি আমরা এখন দেখি আমাদের মানে সিনিয়রটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। সো প্রথমে আমাদের একটু কমপ্লিকেট লাগতে পারে। তো বেসিক্যালি এখন ইউজারের সাথে আমাদের লোকাল পিসি কমিউনিকেট করা আছে। তো ইউজার যখন কোনো চেঞ্জ করবে, চেঞ্জ করার পর সে এটাকে গিটে পুশ করবে। গিটে পুশ করলে কোনো চেঞ্জ পাইলেই জেনকিন্স সে কী করবে, সে নতুন কোডটাকে টান দেবে, টান দিয়ে সে নতুন করে একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করবে। আর্টিফ্যাক্ট ক্রিয়েট করে যে এনসিবলের মধ্যে আর্টিফ্যাক্টটা দিয়ে আসবে এবং এনসিবলকে বলবে যে তুমি ওই আর্টিফ্যাক্ট দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করো, ইমেজটা ক্রিয়েট করে তুমি এই ডকারের মধ্যে পুশ করো। তো ডকারে পুশ করা শেষ হয়ে গেল, যদি সিআই পোর্শনটা হলো, তো সিআই পোর্শন শেষ হওয়ার পর অটোমেটিক আমরা কি করছি, এই সিআই পোর্শনে শেষ হলে সে সিডি পোর্শনটাকে সিডি পোর্শন যে ফাইলটা সেটাকে কল করবে। তারপর সিডি পোর্শনের ফাইলটাকে সে কল করলে কি করবে, ওখানে যেই ইমেজটা ছিল সেই ইমেজটাকে দিয়া সে একটা কন্টেইনার ক্রিয়েট কইরা সে ওইটাকে কুবারনেট ক্লাস্টারের মধ্যে রান করে দিছে। তো এইটাই ছিল বেসিক্যালি একটা সিআইসিডির প্র্যাকটিক্যাল প্রজেক্ট। তো আশা করি এই প্রজেক্টটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আশা করি আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হবে এবং আপনার এই প্রজেক্টটা আপনাদের রিজিউমিতে ইজিলি অ্যাড করতে পারবেন, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিও তাহলে তো আমরা হলে লাইক AWS অথবা ডেভঅপসের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো নেক্সট ভিডিওতে তাহলে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।